إن الحمد لله والشكر لله إن الحمد لله والشكر لله جميعا كثيرا كثيرا لا نذر له ولا مثل له ولا ند له يا أول الأولين ويا آخر الآخرين ويا أزمن الأزمنين ويا أكمل الأكملين ونسلم عليك يا رسول الله ونسلم عليك يا نور من نور الله وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل ومن آبى قال من أعطاني فدخل الجنة ومن عصاني فقد آبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى جل مجده وعلى رفع شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আরেকটু মোহাব্বত নিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জোরে জোরে পড়ো দুরূদ কেউ জবান বন্ধ রেখো না নেক
কামনার এই দরুদে জান্নাতে তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, রাহমাতুল লিল আলামিন মারহাবা। দুরুদ ও সালাম বর্ষিত হোক রহমতের নবী রহমাতুল লিল আলামিন আকা ও মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী গায়েবের খবর দেনে ওয়ালা নবী জিন্দা নবী নূরানি কদম আকদাসে, যেই নবী ছাড়া উম্মতের কোনো উপায়, কোনো উম্মতের কোনো বিচারের কোনো প্রক্রিয়া শুরু করার কারোর পক্ষে সম্ভব হবে না ওই নবীর সুপারিশ ছাড়া। তো যেই নবীর সুপারিশ আপনার আমার আমাদের সকলেরই প্রয়োজন, ওই রহমতের নবীর নূরের কদমে সারা জীবনের দুরুদের নজরানা পেশ করি। মহব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু মহব্বত নিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিবের আজকের যে মাহফিলে আমরা যে বসলাম এবং আসলাম, আমাদের জন্য সবচেয়ে বড় উপকার এবং পাওনা হলো যেই জমিনে, যেই মহল্লায়, যেই এলাকার মধ্যে মিলাদুন নবী হয়। এই যে কথাটা আমি আমার কথা বলতেছি না, এমন একজন ব্যক্তির কথা বলতেছি যিনি মাত্র 6 বছর বয়সে আল্লাহ যাকে 30 পারা কোরআনুল কারীমের হাফেজ বানিয়েছিলেন। উনি ওনার জীবনে প্রায় 3 লক্ষের মতন হাদিসের হাফেজ হয়েছিলেন। এরপরও তিনি যখন হজ করতেছেন, জমজম কূপের পানি দাঁড়িয়ে পান করতে হয়। ওই দাঁড়িয়ে পান করার সময় তিনি আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ আপনি আমাকে হাদিস শাস্ত্রে ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহির ওই তফায় আল্লাহ আপনি আমাকে কবুল করে নিন। কত বড় মুআদ্দাব ছিলেন, কত বড় আলেম ছিলেন। বন্ধু হে, উনি দুনিয়ার জমিনে না বসে সাগরের উপর বসে বসে কিতাব লিখতেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর একটা কিতাব লিখতে গেলে তো হঠাৎ করে আটকাই যায় মানুষ, দলিলের প্রয়োজন পড়ে, তখন আপনি দলিল পাতেন কোথায়, রেফারেন্স এভিডেন্স কোথার থেকে জোগাড় করতেন? উনি বলেছিলেন, বাবা সত্যি কিতাব লিখতে গেলে দলিল লাগে, এভিডেন্স লাগে। আমি যখন এভিডেন্স খুঁজে পেতাম না, দলিল যখন খুঁজে পেতাম না, ওই সময় আমি আটকায় গেলে সাগরের মাছ থেকে ফিরে এসে দলিল নেওয়া সম্ভব না। ওই সময় সাগরের মাঝখানে বসে আমি আমার পীর মুর্শিদকে স্মরণ করতাম না, আব্বাকে ডাকতাম না, মাকে ডাকতাম না। আমি ওই সময় মহব্বত করে ডাক দিতাম, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবকে এই মায়া ভরা কণ্ঠে যখন ডাক দিতাম, ডাক দিতে দেরি রহমতের নবী হাজির হইতে দেরি করতেন না। একবার দুবার না, একবার দুবার না, আমি ওই সমুদ্রের মাঝখানে বসে বসে একাধিক ক্রমে 36 বার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবীকে আমার চামড়া চোখে ওই সাগরের মাঝখানে আমি আল্লাহর হাবিবকে হাজির হতে দেখেছি। ব্যক্তিটা কেমন? উনি আরেকটা কথা বলেছিলেন, বন্ধুরা আমার, হাদিস শাস্ত্র নিয়ে যারা কামেল ক্লাসে পড়াশোনা করে তাদেরকে পড়তে হয়, তাদেরকে একটা কিতাব পড়া লাগে। ওই কিতাব না পড়লে, পরীক্ষা না দিলে কামেল পাশ করা যায় না হাদিসের উপরে। ওই কিতাবটার নাম হলো আল ইতকান ফি উলুমিল কোরআন। এর ভিতরে লেখা আছে ওই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিলেন,
হঠাৎ করে তিনি কোনো কথা সহজে বলতেন না। কেন জানি ওনার কথা মনে পড়ে গেছে সুয়ুত শহরের মধ্যে দাঁড়ানো। উনি ওনার একজন খুব কাছের ভক্ত মুরিদকে বললেন, বাবা তোমাকে আজকে একটা মজার ঘটনা দেখাবো, তুমি যদি এই মজার ঘটনা কারো কাছে আমার জীবদ্দশায় না বলো তাইলে আমি তোমারে দেখাবো, আর যদি বলো তাইলে দেখাবো না। উনি ওয়াদা করলেন, হুজুর ওয়াদা দিলাম কাউরে বলবো না। হুজুর বললেন বাবা তাইলে একটা কাজ করো, তুমি তো সুয়ুত শহরের মধ্যে, তুমি একটা কাজ করো। হুজুর কি কাজ করতাম? কয় বাবা চোখটা বন্ধ করো, হাতটা বাঁধো। চোখ বন্ধ করলেন, হাত বাঁধলেন, বললেন গুনি গুনি 21 কদম হাঁটো, খবরদার 22 কদম যেন ফেলো না। উনি 21 কদম হাঁটলেন, এরপরে হাঁটা বন্ধ করে দিলেন। চোখ খুললেন, চোখ খুলে তাকাইয়া দেখে কত মাইল দূরে সুয়ুত শহর, ওই শহরের মধ্যে তিনি আর নাই। উনি চোখ খুলে তাকাইয়া দেখে কাবা শরীফের হেরেমের মধ্যে চলে এসেছে। কাবার হেরেমে চলে গেছে, 21 পা হাঁটছে, সুয়ুত শহর থেকে কাবার হেরেমে চলে আসছে। মজার ঘটনা না বন্ধুরা আমার? ওই ব্যক্তিকে বললেন বাবা তাওয়াফ করো, হজ আদায় করো। হজ আদায় করলেন, তাওয়াফ করলেন। ওই সময় ওই লোকটা বলছে, হুজুর আমি গরিব মানুষ, ফেরবো কেমনে? বেটা যে নিয়ে আসতে পারে সে ফেরত দিতে পারে না, তো নিয়ে আসছে কি তোর হুদাই নিয়ে আসছে নাকি? চুপ থাকুন। এইবার হজ শেষ করে বললেন বাবা চোখটা বন্ধ করো, চোখটা বন্ধ করো। চোখ বন্ধ করে নিলেন। কয় হাত বাঁধো, হাত বেঁধে নিলেন। বললেন বাবা এবার আর 21 না, 3 ভাগের 2 ভাগ ডিসকাউন্ট করে দিলাম, যাও 7 কদম দৌড়াও, খবরদার ভুল করে যেন 8 কদম ফেলেও না। 7 কদম দৌড়াবার পরে 7 কদম পরে বললেন এবার চোখটা খোলো। চোখ খুললেন, চোখ খোলার পরে তাকে দেখে যেই সুয়ুত শহর ছিলেন সেখানে তিনি হাজির হয়ে গেছে। তাইলে কেমন মানুষ আর কেমন আল্লাহর ওলি ছিলেন বন্ধুরা আমার? ওই আল্লাহর মহান মেহমান উনি একটা ফতোয়ার কিতাব লিখছেন, আল হাবিলিল ফতোয়া। তার ভিতরে লিখছেন ওয়াইজা কুরিয়া মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাকানি ওয়াল মুহাল্লাতি ওয়াল মসজিদে। দুনিয়ার মানুষই নবীর মিলাদুন নবী যদি কোনো মসজিদে পালন করা হয়, কোনো এলাকার মধ্যে পালন করা হয়, কোনো বাড়ির মধ্যে পালন করা হয়, কোনো মহল্লার মধ্যে যদি পালন করা হয়, ওই বাড়ি ওই মহল্লায় ওই এলাকার মধ্যে 1 দিন 2 দিন না 1 বছর পর্যন্ত বৃষ্টির মতন ওই জমিনে আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। কত বড় বরকত, কত বড় নিয়ামত। মুহতারাম হাজিরিন, যেই হাবিবের আলোচনা আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এত প্রিয়, সেই হাবিবের আলোচনা, ওই হাবিব রহমাতুল লিল আলামিনকে যদি আমরা একবার চোখে দেখতাম জীবন ধন্য হয়ে যেত। বাবা ওই রসুলকে যদি কেউ একবার আপনার স্বপ্নের ভিতরেও যদি আল্লাহর হাবিবের চেহারা আনোয়ার কেউ দেখতে পারে, আল্লাহ রসুল বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরতরে হারাম, জাহান্নাম হারাম হয়ে যাবে। শুধু তাই না, আল্লাহর হাবিবকে যে দেখেছে তাকেও যে দেখেছে তার জন্য জাহান্নাম হারাম। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীকে আবু জাহেলে দেখছে, আবু জাহেল দেখেছে ওই নবীকে, কত কত তার কাছের মানুষে দেখেছে। ঈমান নসিব হয় নাই, ভালোবাসা নসিব হয় নাই। বন্ধুরে কোনোদিন দেখলাম না, শুনলাম না। আল্লাহর হাবিবের আলোচনা শোনার জন্য কোথায় থাকলো বাড়ি, কোথায় গেল সন্তান, কোথায় স্ত্রী, তাবাররুকের লোভে না, আল্লাহর হাবিবের প্রেমের আলোচনা শোনার জন্য ছুটে আসা। কথা বলেন ঠিক কি? মুহতারাম হাজিরিন, যদি আল্লাহর হাবিবকে দেখতাম কতটা ভালো লাগতো,
বন্ধুরে আমার, ওই রসুলকে কাফেরে দেখেছে, বেদিন দেখেছে, আল্লাহর হাবিবকে থাকতে দেয় নাই। মক্কা শরীফে তারা টিকতে দেয় নাই, মক্কা শরীফে টিকতে দেয় নাই, মক্কা শরীফ থেকে তারা বের করে দিতে চেয়েছে। বন্ধুরে আমার, আল্লাহ তাআলা আল্লাহর হাবিব জমিনে তাশরীফ আনার বহু বছর আগে, প্রায় 200 বছর আগে একজন বাদশা ছিলেন, নাম হলো তুব্বা হামিরি। কি নাম বললাম? বাদশা তুব্বা হামিরি। এই তুব্বা হামিরি ইনি একজন প্রতাপশালী বাদশা ছিল, যার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় তামাম জমিন থরহরি কম্প ছিল। ওই বাদশা তুব্বা হামিরি একদিন মনে মনে ইচ্ছা করলেন, আমি যে এত বড় প্রতাপশালী, আমি যে এত বড় দাপটের মানুষ, এটা মানুষকে একটু দেখাতে হবে না? তো একবার করেছে কি, বিরাট এক বাহিনী সাজিয়েছে, বিরাট বড় বাহিনী। তার ভিতরে এক কাতার আলেম, এক কাতার হলো আলেম, আর এক কাতার হলো আপনার এলাকার বুদ্ধিজীবী, আর এক কাতার হলো মনে করেন ইঞ্জিনিয়ার, আর এক কাতার বিশিষ্ট ডাক্তার, আর এক কাতারে সেনাবাহিনী, সে নৌবাহিনী। এইভাবে করে তার কাতারগুলো সজ্জিত করেছে। বাদশা এরকম বিরাট বড় এক জুলুস নিয়ে তামাম পৃথিবী ঘোরার একটা নিয়াত করে বাহিনী সাজিয়ে ফেলেছে। হাজিরিন, ওই বাহিনীগুলো নিয়ে যখন বাদশা তুব্বা হামিরি বের হয়েছে, এমন কোন এলাকা নাই যেই এলাকার মধ্যে যাওয়ার পরে ওই স্থানের লোকেরা, পুরুষ এবং মহিলা ঘর থেকে বের হয় নাই। যেখানেই গেছে সেখান থেকে বের হয়েছে। মানুষেরা এত বড় মজলিস, এত বড় জুলুস দেখার জন্য মানুষগুলো ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, বাহিরে এসেছে দেখার জন্যে। একটা সময় তারা ঘুরে ঘুরে, সমস্ত পৃথিবী ঘুরে ঘুরে যখন আপনার মক্কাতুল মুকাররমায় পৌঁছে গেছে, ওই সময় তারা অবাক জিনিস লক্ষ্য করলো, আশ্চর্য একটা জিনিস দেখলো। ওই সময় মক্কাতুল মুকাররমায় কোনো মানুষ ঘর বাড়ি ছেড়ে বের হয় না, কোনো মানুষ ঘর বাড়ি থেকে বের হয় না। কেউ তাদের জুলুস মজলিস কেউ দেখতে আসতেছে না, কেউই বের হচ্ছে না, আসতেছে না। বাদশার অন্তরে একটা সন্তদ্বন্দ্ব জাগলো। কারণটা কি? এটা কি? সমস্ত এলাকার মানুষ এভাবে বের হলো, আর এই এরিয়ার মানুষ কেউ বের হয় না, কারণটা কি? বাদশা বলল, দাঁড়াও তোমরা। সমস্ত বাহিনীকে দাঁড় করালেন। বাদশা তুব্বা হামিরি বললেন, ও আমার সাথীরা, দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার জরুরি কথা আছে। বাদশা কি কথা বলতে চান? বাদশা নামদার বললেন, এই মক্কা শরীফের কোনো মানুষ ঘর বাড়ি থেকে বের হয় না, কেউ এখানে আসে না, কেউ আমাদের জুলুস দেখতে আসে না, কারণটা কি? ওই সময় বাদশার সাথে থাকা আলেম যারা ছিল তারা বললেন, বাদশা নামদার, এই জায়গায় এমন সম্মানের নিয়ামত এখানে রয়েছে, এরা কোনোদিন আপনার এই সামান্য তুচ্ছ জুলুস দেখার জন্য এরা কোনোদিন ঘর থেকে বের হবে না। বাদশা বললেন, কি বলো তুমি? কেমন নিয়ামত, কেমন দামি সম্পদ এখানে রয়েছে? বলে, দামি সম্পদ অন্য কিছু না, দামি নিয়ামতটা হলো আল্লাহর ঘরখানায় কাবা শরীফ। এই কাবা শরীফের মেহমানেরা, এরা সামান্য তুচ্ছ জিনিস দেখবার জন্য ঘর বাড়ি ছেড়েরা কখনো বের হবে না। বাদশা তুব্বা হামিরি বললেন, কে? আমি এত বড় প্রতাপশালী বাদশা, আমার সে খানায় কাবার দাম বেশি হয়েছে? রাখো, খানায় কাবা ভাঙি, তারপর অন্য কাজ করব। বন্ধুরে আমার, বাদশা যখন নিয়াত করে ফেলেছে, বলল, আমার জুলুস আর সামনে যাবে না, এখানে দাঁড় করাও, এখানে তাবু গড়ো, এখানে থাকবো, খানায় কাবা ভাঙবো, তারপরে সামনে যাব, খানায় কাবা ভাঙবে। ও বন্ধুরে, খানায় কাবা ভাঙবে, তারপরে সামনে যাবে, নিয়াত করেছে। কয় আজকে দুপুর পার হয়ে গেছে, আজকে আর ভাঙবো না, কাল সকালে উঠে ভাঙবো, কাল সকালবেলা খানায় কাবা ভেঙে ফেলবো। ও
ও বন্ধুরে আমার, সকালবেলা হইতে না হইতে রাত্রি যখন অর্ধ প্রহার পার হয়ে গেছে, বাদশার নাকের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এমন যন্ত্রণা, সকালবেলা উঠতে না উঠতে বাদশা দেখে নাক দিয়ে টপ টপ করে রক্ত ঝরে ঝরে পড়তেছে। বাদশার অবস্থা খারাপ। খানায় কাবা ভাঙার কথা বাদশার আর মনে নাই। ডাকো হেকিম, ডাকো বৌদ্ধ, ডাকো কবিরাজ, ডাকো ডাক্তার, ডাকো তাদেরকে, দেখো আমার কি হয়েছে, ট্রিটমেন্ট করাও। ট্রিটমেন্ট যত করে তত রোগ বাড়ে, ট্রিটমেন্টে কাজ হয় না, কাজ হয় না। আর হবেই বা কি? আল্লাহর ঘর খানায় কাবা ভাঙতে চাইলে রোগের কি আর ট্রিটমেন্ট হয়? ও বন্ধুরা আমার, রোগের কোনো ট্রিটমেন্ট নাই, রোগের কোনো শেফা নাই। মহা বিপদের মধ্যে বাচ্চা। এখন বাচ্চা চিন্তা করেছে যে আমার জীবন যায় যায়, আমি বোধহয় আর বাঁচবো না, আমার বেশি কাল আর আয়ু নাই, আমি বোধহয় এখানে মারা যাব। ওই সময় আলেমদেরকে ডেকে বললেন, ও আলেমেরা, তোমরা, তোমাদের তো বহু টাকা, বহু পয়সা, বহু কিছু দিয়ে, উপটৌকন দিয়ে আমি বাচ্চা তোমাদেরকে পেলে পুষে রেখেছি, তোমরা আমাকে কি কোনো সৎ পরামর্শ দিতে পারো? ওই আলেমগুলো বললেন, বাদশা নামদার, কেন পারবো না? ও বাদশা, আপনারে ভালো পরামর্শ দিতে পারি, যদি আপনি গ্রহণ করেন। উনি বললেন, কি বলো, এখন বিপদের কালে কেন পরামর্শ নেব না? কয়, ও বাদশা নামদার, আল্লাহর ঘর খানায় কাবা ভাঙার নিয়াত পরিহার করুন, তাইলে হয়তো আল্লাহ আপনার সেবা দিতে পারে, নয়তো আপনি বিপদের মধ্যে পড়বেন, আপনি হয়তো বাঁচবেন না। তখন বাচ্চা তুব্বা হামিরি বলল, হ্যাঁ, এটা তো হইতে পারে, এটা হইতেই পারে। সাথে সাথে নিয়াত করেন, আল্লাহর ঘর খানায় কাবা আমি আর ভাঙবো না, ভাঙবো না, ভাঙবো না। বরং এই মক্কা শরীফের মানুষদের যদি আমি সুস্থ হয়ে যাই, তাইলে আমি নতুন কাপড় পরিধান করাবো, নতুন পোশাক মক্কাতুল মুকাররমার মানুষদেরকে পরাবো, যদি আল্লাহ তুমি আমারে সুস্থ করে দাও। এই নিয়াত করতে করতে বাদশার রোগ আস্তে আস্তে ভূষণ হওয়া শুরু হয়েছে। অল্প একটা দিন যাইতে না যাইতে বাদশা পূর্ণ সুস্থ হয়ে গেছে। বাদশার নাকের যন্ত্রণা কমে গেছে, রক্ত ঝরে পড়া বন্ধ হয়েছে। বন্ধুরে, বন্ধুরে, বাদশা বলল, ডাক দাও মক্কা শরীফের মানুষদেরকে। নতুন কাপড় তিনি কিনলেন, নিজের হাতে প্রত্যেকের হাতে হাতে কাপড় বিতরণ করলেন, প্রত্যেককে কাপড় দিলেন, সবাই খুশি হয়ে গেল। সেদিন তওয়াফের দিন, একটা কাপড় পাওয়া মানুষের জন্য বড় বড় নিয়ামতের বিষয় মনে করে, বড় দামি বিষয় মনে করে। এইভাবে করে বাদশা এই মক্কা শরীফ থেকে সবাইকে সম্মানিত করে, খুশি করে তিনি বিদায় নিলেন। বিদায় নিয়ে ওখান থেকে চলে গেলেন প্রায় 300 মাইল দূরে, যেই জায়গাটার নাম হলো ইয়াসরিব। ইয়াসরিবের মধ্যে যাইয়া বাদশা আবার তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে এই যে 400 আলেম বাদশার সঙ্গে ছিল, এই বাদশা 400 আলেমকে নিয়ে এই তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে ওই আলেমগুলো জমিন থেকে কিছু মাটি উঠাইয়া নাকের কাছে নিয়ে শুকে দেখে তারা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলো, আমরা এই জমিন থেকে আর যাব না, এইখানে আমাদের আবাসস্থল হবে। ও বাদশা নামদার, আর আমরা যাব না, যাব না, আমরা এখানে থাকবো। বাদশা কয়, কেন 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 থাকবা, কারণ কি, ব্যাখ্যা দাও। বাদশা নামদার, এই জমিনের মাটির থেকে যে ঘ্রাণ আসতেছে, এই ঘ্রাণ বলে দিচ্ছে যে আখিরি জামানার নবী তাশরিফ আনবেন, হিজরত করবেন, এটা হিজরতের জায়গা, এই জায়গা থেকে আমরা আর সরে যাব না, আমরা এই জমিনে থাকবো, এখান থেকে আমরা আর এক কদম তুলবো না। বাদশা বললেন, তাই নাকি, আখিরি জামানার নবী এখানে কি হিজরত করবে? বলে, হ্যাঁ। কয়, তাইলে তোমরা একটা কাজ করো, তোমরা যে থাকবা, তোমাদের বাড়ি কোথায়, তোমাদের ঘর কই, আমি সবার জন্য এক একজন আলেমের জন্য এক একটা বিল্ডিং তৈরি করে দিচ্ছি। এক একজন আলেমের জন্য এক একটা বিল্ডিং তৈরি করে দিচ্ছি। সমস্ত আলেমদের জন্য, 400 আলেমের জন্যই তিনি 400 বিল্ডিং তৈরি করে দিলেন। এই 400 বিল্ডিং আর একটা বিল্ডিং তিনি এক্সট্রা তৈরি করলেন, সবগুলো একতলা। একটা বিল্ডিং করলেন 2 তলা,
দুইতলা একটা বিল্ডিং করলেন, দ্বিতলা একটা বিল্ডিং তিনি করলেন। এই দুইতলা বিল্ডিং করে একটা চিঠি লিখলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি আপনার সাক্ষাৎ পেলাম না, আপনার সাক্ষাৎ আমার জীবনে হয়তো নসিব নাও হতে পারে। ও দয়ার নবী, মায়ার নবী গো, আমি বাচ্চা তুব্বা হামিরি আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আপনার জন্য একটা বিল্ডিং আমি বানিয়ে গেলাম, এই বিল্ডিংটা আপনার নামে উইল করে দিলাম। সুবহানাল্লাহ, আপনার নামে বিল্ডিংটা উইল করে দিলাম। ও রহমতের নবী, দয়া করে বাদশার পক্ষ থেকে, অধমের পক্ষ থেকে এই ছোট্ট নজরানাটুকু গ্রহণ করে আমাকে কৃতজ্ঞ করবেন। আর যদি আপনার হায়াতে আমি না পাই, ও রহমতের নবী গো, আপনার কদমে চিঠি লিখে গেলাম, আমি বাচ্চা তুব্বা হামিরি, আমি বড় দাবতশীল বাচ্চা, কিন্তু আপনার কদমের কিনারে আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই। ও রহমতের নবী গো, ও দয়ার নবী গো, ও মায়ের নবী গো, আপনি যেন আপনার সাহাবার কাতার থেকে আমার নামটা আপনি কেটে দিবেন না। আমাকে মেহেরবানি করে আপনার সাহাবার কাতারে আমার নামটাও একটু আপনি যোগ করে নিবেন। মোহতারাম হাজিরিন, দুইতলা একটা বিল্ডিং করলেন, উইল করে দিলেন, চিঠি লিখলেন। চিঠি লিখে বন্ধুরা আমার, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার পিতৃপুরুষ ছিলেন ওই বংশের ওই 400 আলেমের মধ্যে সবচেয়ে বেশি মুরব্বী, সবচেয়ে বড় আলেম ছিলেন। এই জন্য এই চিঠিটা ওনার হাতে দিলেন, বললেন, ও হুজুর, ও বয়স্ক মুরব্বী হুজুর, আপনার কাছে চিঠিটা দিয়ে গেলাম, খবরদার চিঠিটা যেন নষ্ট করবেন না। আপনি যদি আল্লাহর হাবিবকে পান, তাহলে আপনি আল্লাহর হাবিবের হাত মোবারকে চিঠিটা দিয়ে দিবেন। আর যদি না পান, তাইলে চিঠিটা আপনার পরবর্তী বংশধরের কাছে দিবেন, তিনি যেন আমানত হিসাবে গচ্ছিত রাখেন। যেই দিন আল্লাহর হাবিব আসবে, ওই দিন যেন আল্লাহর হাবিবের হাত মোবারকে চিঠিটা দেওয়া হয়। এই ওসিয়াত করে বাদশা বিদায় গ্রহণ করলেন, জুলুস নিয়ে চলে গেলেন। আলেমগুলো মদিনা শরীফ তখন তো নাম না, তখন নাম হলো ইয়াসরিব। ওই ইয়াসরিবের মধ্যে আলেমগুলো থেকে গেল। বন্ধুরে আমার, ওইখানে দুইতলা একটা বিল্ডিং থেকে গেল। এইদিকে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবী 570 খ্রিস্টাব্দ মক্কাতুল মুকাররমার জমিনে তিনি আপনার তাশরিফ নিলেন। আপনার বেলা আদাত শরীফ হয়ে গেল। আল্লাহর হাবিব এখানে থাকলেন, 40 বছর বয়সে নবুয়ত ইজহার করলেন। 40 বছরের পরে আরো 13 বছর পর্যন্ত মক্কা শরীফে থাকলেন। হঠাৎ করে একদিন রহমতের নবী দুপুর বেলার সময় হযরত সাইয়্যিদিনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে হঠাৎ করে আল্লাহর হাবিব নিজের ইচ্ছায় চলে গেলেন। সুবহানাল্লাহ, নিজের ইচ্ছায় চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়ে পাওয়া যায় না, সেই রাসূল হঠাৎ করে না বলে আমার বাড়িতে এভাবে দুপুরবেলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, বিস্ময় হতবাক হলেন। এরপরে তিনি আল্লাহর হাবিবকে এগিয়ে নেওয়ার জন্য দৌড়ে চলে আসলেন। আল্লাহর হাবিব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যে ডাক দিয়ে বলেন, আবু বকর, দুইটা মেয়ে দেখা যায়, এদেরকে একটু সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমার দুইটা কন্যা, আপনার কোনো অসুবিধা নেই, আপনার গোপন কথা আপনি বলতে পারেন, কোনো অসুবিধা হবে না। আল্লাহর হাবিব বললেন, ও আবু বকর, এই মক্কার মানুষ আমাদেরকে মক্কা শরীফে থাকতে দিবে না, মক্কা শরীফে থাকতে দিবে না। আমাদের হিজরত করা লাগবে, আমাদের চলে যাওয়া লাগবে, হিজরত করে চলে যেতে হবে, সুতরাং এখানে আমরা থাকতে পারবো না। বন্ধুরে, যখন এই কথা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে লাভ দেয় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, as-sahabat ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সঙ্গী হতে চাই, আমি আপনার সঙ্গী হতে চাই। আমার রাসূল বললেন, তোমার সঙ্গী হওয়াটা কবুল হয়ে গেছে, তোমার সঙ্গী হওয়া কবুল হয়ে গেছে, সুতরাং টেনশনের কোনো কারণ নাই। হাজিরিন, ও বন্ধু রে, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যেই দিন এই কথা বললেন, ওই দিনের পর থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার রসুল রহমাতুল্লিল আলামিনের কদমের পথের দিকে তাকাইয়া থাকে। তিনি আর ঘুম বন্ধ করে ফেলেছেন, ঘুমান না, বিছানার মধ্যে পিঠ লাগায় না, বিছানার মধ্যে পিঠ লাগায় না। কেমন ভালোবাসতেন, একটু মেহেরবানি সামনে গেছে, একটু জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, একটু সামনে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ। একটু মেহেরবানি করে সামনে আসুন, পিছনে যারা আসছেন ওনার বসার জায়গা পাচ্ছে না। আপনি একটু মেহেরবানি করে, একটু কষ্ট করে, একটু মেহেরবানি করেন, একটু সামনে এগিয়ে আসুন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর শুনিয়ে আসলেন। বন্ধুরে আমার, কে আবু বকর? কত দামি ব্যক্তি ছিলেন। রহমতের নবী বলেন, দুনিয়ার সমস্ত মানুষের ঈমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার আবু বকর ঈমান যদি আরেক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমার আবু বকরের ঈমান আরো বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষের ঈমান এক পাল্লায়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান হলো আরেক পাল্লায়। তো দুনিয়ার সমস্ত মানুষের ঈমানের থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঈমান আরো বেশি ভারী হয়ে যাবে। একটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। তাহলে কত বেশি ঈমান রাখতেন, ঈমান কত ভারী ছিল। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব মেরাজ শরীফ থেকে এসেছেন। আসার পরে উম্মে হানির ঘরেতে আল্লাহর হাবিব অবস্থান নিয়েছেন। মেরাজ শরীফ এসে উনি বললেন, আমি আমার মেরাজের কথা মানুষের কাছে বলতে চাই। হাদিস শরীফ আসছে, উম্মে হানি আল্লাহর হাবিবের চাদর টান দিয়ে ধরেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কথা বলবেন না, এমনি তো মানুষ আপনাকে মানতেছে না, আর মেরাজের কথা বললে মানুষ আপনাকে পাগল বলবে। আমার রাসূল বললেন, না, যেটা সত্য, ইউহিব্বুল হক ওয়া ইবতিলুল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। বলেন না সুবহানাল্লাহ। সত্য প্রতিষ্ঠিত হবে, বাতিল বিদায় গ্রহণ করবে। আমি যা সত্য দেখেছি আমি গোপন করতে পারবো না। আল্লাহ রাসূল যে বললেন, আমি আজ রাত্রের মধ্যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকতাস 3 মাসের রাস্তা, বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মাকতাস ভ্রমণ করে আমি ফিরে এসেছি। আল্লাহ রাসূল আর বললেন, এই পর্যন্ত বলছেন, আমি আসমানে গেছি এটা বলেনি। এইবার তো কাফের বেদিনের সুযোগ পেয়ে গেছে, কে কোন সমালোচনা করবে। যাইয়া দল গঠন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রথম গেছে, যে বলছে, আবু বকর তুমি না যেই নবীর অন্ধবিশ্বাস করো, সেই নবী আজকে বলতে চাই এক রাত্রের মধ্যে তিনি নাকি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকতাস সফর করে ফিরে এসেছেন। বলো তো আবু বকর, এটা মেনে নেওয়া যায়? উনি বলছেন, এই কথা কি আমার রাসূল বলেছেন? ওরা বলল যে হ্যাঁ, তোমার রাসূলই বলেছে। তা যদি বলে থাকে আমি বিশ্বাস করি আল্লাহর হাবিব এ কাজ করতে সক্ষম। জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় ঈমানদার, কত বড় ঈমান তাজা। আল্লাহর হাবিবের দরবারে এসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিনয়ের সাথে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, ও আবু বকর, তুমি শুনেছো কি আমি রাসূল আজ বাইতুল্লাহ থেকে বাইতুল মাকতাস পর্যন্ত সফর করেছি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিচু করে দাঁড়ানো। আমার রাসূল বলেন, আবু বকর, তোমার কি বিশ্বাস হচ্ছে না? তুমি যে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো। ইয়া রাসূলুল্লাহ,
আপনি বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস কেন বললেন? আপনি কেন বলেন নাই যে আমি সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা পার হইয়া আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, আলমে নাহরিয়াত, আলমে বাহরিয়াত, আলমে জুলমাত, আলমে হেজাব, আলমে কুবরা পার হইয়া আল্লাহ তাআলার আরশ আজিম থেকে ভ্রমণ করে এসেছি, এই কথা যদি বলতেন তাহলে আমি সবার আগে বিশ্বাস করে ফেলতাম। বলেন আল্লাহু আকবার। আপনি যদি এই কথা বলতেন তাইলে আমি আরো বেশি বিশ্বাস করে ফেলতাম। আমার রাসূল আবু বকরে আসলে ঘটনাটা তাই ঘটেছে। সুবহানাল্লাহ, আসলে ঘটনা তাই ঘটেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও রহমতের নবী গো, ও দয়ার নবী, আমি আবু বকর বিনা বাক্যে বিশ্বাস করে নিলাম যে আপনি আল্লাহর দরবার থেকে সাক্ষাৎ করে মেরাজ করে ফিরেছেন। আমার রাসূল বলেন, আবু বকরে একটা রাত্রের সামান্য একটা অংশের ভিতরে আল্লাহর দরবার থেকে আমি 27 বছর মেরাজ করে আমি জমিনে ফিরে এসেছি। 27 বছর পার হয়ে গেছে। উনি বিশ্বাস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য কথা বলেছেন। রহমতের নবী বলেন, ও আবু বকর কোন প্রশ্ন করলে না, একবার তুমি জিজ্ঞাসা করলে না, কেমনে তুমি বিশ্বাস করে ফেললে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন বিশ্বাস করব না? আমি ছোটবেলার থেকে আপনার সঙ্গে সঙ্গে চলি, ছায়ার মতো আপনার সঙ্গে ঘুরে ঘুরে বেড়াই। কোনোদিন জীবনে ইয়া রাসূলুল্লাহ আপনার একটা মিথ্যা কথা কোনোদিনও বলতে শুনলাম না। কেমনে পারবেন ইয়া রাসূলুল্লাহ? আজকে আপনি আল্লাহর দরবার থেকে দিদার করে এসেছেন, এই কথা কেমনে আপনি মিথ্যা বলতে পারেন? আমি বিশ্বাস করি এই কথার চেয়ে অধিক কোনো সত্য কথা হইতে পারে না। আমি বিশ্বাস করি ইয়া রাসূলুল্লাহ আমার রাসূলের ওই মেরাজ ওই সময় বিশ্বাস করা বড় কঠিন ছিল, বড় সাংঘাতিক ছিল, বড় মারাত্মক ছিল। তিনি বিশ্বাস করেছেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মুখে যখন আমার রাসূল বলেছেন থাকা যাবে না, বিশ্বাস করে ফেলেছেন। রহমতের নবী, মায়ার নবী যখন নূরের জবান থেকে বলেছে এ কথা কোনোদিন মিস হবে না, দুনিয়ার সমস্ত কথা ভেঙে যাইতে পারে, আমার রহমতের নবীর কথা কোনোদিন মিথ্যা হবে না। আমার রহমতের নবী ঠিক একদিন হিজরত করতে যাবে। ওই দিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস পর্যন্ত, 6টা মাস পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই নাই, বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। পিঠ না লাগাইয়া দরজার কিনারে দাঁড়াইয়া স্ত্রীরে বলতেন, স্ত্রী রে আমাদের দুইজনের জন্য কয়েকটা রুটি তৈরি করে দাও। ওই রুটিগুলো পুটলির মধ্যে নিয়ে তিনি দাঁড়াইয়া থাকতেন। আবার যখন পরের দিন সূর্য উঠত তিনি আবার আল্লাহর হাবিবের সোহবতে চলে যেতেন। ফিরে আসতেন সন্ধ্যা হইলে বলতেন, স্ত্রী আমার কিছু রেডি করে দাও, রেডি করে দাও। আল্লাহর হাবিব আসলে তিনি হয়তো কিছু নিয়ে আসবেন না, তিনি কি খাবেন কি খাবেন রেডি করে তিনি 6 মাস পর্যন্ত এইভাবে প্রতি রাত দাঁড়াই আছে। 6 মাসের পরে যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরে আর মক্কায় থাকা যাবে না, হিজরত করতে হবে, কারণ মক্কার দুষ্ট মানুষরা আপনার ঘর ঘেরাও করে ফেলেছে। ওরা চতুর্দিকে আবু জাহেলের নেতৃত্বে সশস্ত্র বাহিনী আপনার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। ওই সময় আল্লাহর হাবিবের জামাতা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহুকে ডেকে বললেন, আলী তুমি বিছানায় শুয়ে থাকো, আমি রহমতের নবী হিজরত করার জন্য চলে যাব। উনি যখন বিছানায় শুয়ে পড়লেন, আল্লাহর হাবিব একটা চাদর মুবারক টান দিয়ে আলীকে ঢেকে দিলেন। ওই সময় চাদরের মধ্যে শুয়ে ডুকরে ডুকরে মাওলা আলী কান্দে। আবার রাসূল বলেন, আলী তুমি কান্দো কেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ আজকের পরে বোধহয় আমার আর জীবনে আল্লাহ হাবিবের সঙ্গে নূরের চেহারা দেখার সৌভাগ্য আর কোনোদিন হবে না, আর কোনোদিন দেখতে পাবো না। আমার রহমতের নবী একটা পুটলি ওনার হাতের মধ্য দিয়ে বলেন, ও আলী, আলী রে, আলী রে তুমি টেনশন করো না, এর ভিতরে এই সব এলাকার কোন মহিলার নাকের ফুল, কোন মহিলার কানের দুল, কোন মহিলার গলার হার, কোন মহিলার হাতের চুড়ি, কোন মহিলার কপালের টিকুলি এর ভিতরে আছে। এইগুলো তুমি মানুষের মাঝে বন্টন করবা। 3 দিন সময় লাগবে, 3 দিন পরে তুমি আমার সঙ্গে ওয়াদি উপত্যকায় দেখা করবা। চাদর ফেলে দিয়ে মাওলা আলী লাফ করে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝে ফেলেছি আমার রহমতের নবীর কথা অনুযায়ী আমি 3 দিন পর্যন্ত আর মরব না। বলেন আল্লাহু আকবার। আমি 3 দিন আর মরব না। আমার রহমতের নবী বললেন, আলী রে তুমি বড় চালাক, তুমি বড় চালাক, তুমি ধরে ফেলেছো কথা।
তুমি 3 দিন পর্যন্ত মরবা না। তুমি বড় চালাক মানুষ, তুমি কেমনে বুঝলে একটু ব্যাখ্যাটা কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে 3 দিনের দায়িত্ব দিলেন আমার কাছে, যদি আমি মরে যাই তাহলে দায়িত্ব কে পালন করবে? অতএব এই দায়িত্ব আমার পালন করা লাগবে, 3 দিনের মধ্যে আমি আর মরবো না। আমার রাসূল বললেন, এই জন্যই তো আমি রাসূল তোমার সনদ দিলাম, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর ওই শহরের দরজা হইলে আলী তুমি। আল্লাহর হাবিব সনদ দিলেন, আল্লাহর হাবিব সনদ দিয়ে দিলেন, ও আলী, আলী রে, তুমি যখন বুঝে ফেলেছো তুমি বড় চালাক মানুষ, তুমি বড় চালাক মানুষ, তুমি যখন ধরে ফেলেছো, তাইলে তোমার আরেকটু মজার কথা শুনাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, কি বলবেন? আমার রাসূল বলেন, আলী, তোমার এখন মরণ হবে না, তোমার দাড়ি কাঁচা আছে, ওই দাড়ি যতক্ষণ পর্যন্ত সাদা না হবে ততক্ষণ পর্যন্ত আলী তোমার মরণ হবে না। আল্লাহর হাবিব কত মজার মানুষ, কত মজার রাসূল ছিলেন, কত গায়েবের খবর দেনেওয়ালা ছিলেন। আল্লাহর হাবিবের গায়েব যদি দেখতে চাও, রাসূলের হিজরতের দিকে তাকাইয়া দেখো, রহমতের নবী কেমন নবী, কেমন নবী, কেমন নবী। বললেন, আলী, তোমার দাড়ি সাদা না হওয়া পর্যন্ত মরবা না। তোমার আরেকটা খুশির খবর শুনাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি শোনাবেন? আমার রহমতের নবী বললেন, আলী, আলী রে, তোমার সাদা দাড়ি যতক্ষণ পর্যন্ত রক্তে রঞ্জিত না হবে ততক্ষণ পর্যন্ত আলী তুমি মৃত্যুবরণ করবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল ভালো। বলেন আল্লাহু আকবার। আমার কপাল ভালো, আমার মৃত্যু হবে শাহাদাতের মৃত্যু। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দান করেছে ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না, তোমরা বুঝতে পারো না। অন্য আয়াতে আসছে, ইনদা রাব্বিহিম ইরযাকুন, শহীদ যারা আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়, কবরের মধ্যে তারা রিজিক ভক্ষণ করে। বলেন না সুবহানাল্লাহ। ওরা মৃত্যু না, মৃত্যু না, জীবিত। আর শহীদের সবচেয়ে বড় উপকার হলো শহীদের মৃত্যুর কোনো কষ্ট হয় না, শহীদের মৃত্যুর কোনো কষ্ট হয় না। এই জন্য শহীদদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। ও বন্ধুরে আমার, উনি বললেন যে আমার তকদির ভালো, আল্লাহ তাআলা আমার শাহাদাতের মৃত্যু কবুল করে নিয়েছে। বন্ধুরে আমার, আমার রাসূল বলেন, আলী রে, তোমার যখন খবর শুনাইলাম তাইলে আরেকটু কথা শুনে যাও, আরেকটু মজার কথা শুনে যাও। ও আলী, তোমার যে মারবে ওই লোকটারেও আমি রাসূল চিনি। সুবহানাল্লাহ, ওরেও আমি চিনি। কেন চিনবে না? আল্লাহর হাবিব বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকামা কুমনা ফি সিদরাতিল মুনতাহা ফাকাতারাত কিতরাতু আলা হালকি ফাআলিমতু মা কানা ওয়া ইয়াকুন। আমি মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায় দাঁড়াই আছি, হঠাৎ করে আমার হলকের উপরে একটা টোপ পড়লো। ওইটা পড়ার সাথে সাথে পৃথিবী হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে না হবে, আমি আলী, আমি রাসূল সব কিছু জেনে গেলাম। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, একটা টোপ আমার হলকের উপর পড়লো, আর পড়ার সাথে সাথে কিয়ামত, পৃথিবী হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব আমার জানা হয়ে গেল। বন্ধুরে, বন্ধুরে, কেন জানবে না আর কেনই খবর রাখবে না? এই কথা বলার পরে কিছু সংখ্যক মুনাফিক, সত্য সাহাবা না, কিছু মুনাফিকও থাকে। মুনাফিকগুলো যাইয়া বলছে, আমার রাসূল নাকি ইলমে গায়েব জানে, আমার রাসূল নাকি ইলমে গায়েব জানে। আল্লাহ রাসূল শুনলেন এবং কষ্ট পেলেন। মসজিদে নববী শরীফে ফিরে এসে মিম্বারের উপর দাঁড়াইয়া বললেন, তোমরা তোমাদের মধ্যে আমার আল্লাহ পাকের শান হুজুগে প্রশংসা করলেন, করার পরে বললেন যে কে আছে আমার গায়েব নিয়ে মন্তব্য করে, আমার গায়েব নিয়ে মন্তব্য করে, এইরকম ক্ষমতা কার আছে, কার আছে? কে করেছো তোমরা? তোমরা যদি বিশ্বাস না করো জেনে নাও, পৃথিবী হওয়ার থেকে কিয়ামত পর্যন্ত অনুকণা পরিমাণ সমস্ত খবর আমি রহমতের নবী বলতে পারি। এইরকম আওয়াজ মানে একটু মহব্বতের আওয়াজে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। কত বড় আল্লাহ ইলম দান করেছেন আমার রাসূলকে, কি খুশি না? বন্ধুরে, আমার রাসূল
এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম দেখলেন রহমতের নবী বড় রাগান্বিত হয়ে গেছেন, আল্লাহর হাবিবের চেহারা মোবারক লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কেউ কোনো কথা বলতে সাহস পায় না। হঠাৎ করে পিছনের দিক থেকে একজন লোক দাঁড়াই উঠছে, ওই লোকটার নাম হলো আব্দুল্লাহ। দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ আমার বাবা নিয়ে মন্তব্য করে, আমার বাবা যে আসলে কে আমি জানি না, আপনি কি জানেন আমার বাবার নাম? আমার রাসূল বললেন, তোমার নাম আব্দুল্লাহ, তোমার বাবার নাম হলো হুযাইফা। বাবার নাম এক মা ছাড়া আর কেউ বলতে পারে? তাও মনে হয় সব মায় বলতে পারবে না। যদি আপনার ঝামেলাযুক্ত মা হয় তাহলে সেও সঠিক বলতে পারবে না। তা আমার রাসূল বলে দিলেন, সুবহানাল্লাহ বলবেন না? মুহতারাম হাজিরিন, আমার নবীকে আল্লাহ কত এলেম কত জ্ঞান দান করেছে। আমার রহমতের নবী বলে দিলেন, ও সাহাবীরি, তোর বাপের নাম হলো হুযাইফা। আমার রাসূল কেন জানবে না? মুহতারাম হাজিরিন, কথায় কথা বেড়ে যায়, আমি কখন সে কথা বলবো। মাওলা আলী যখন কুফায় যখন ওনার আপনার রাজপ্রাসাদ কায়েম করলেন, ওই সময় কুফার মসজিদেই একদিন ফজরের ওয়াক্তের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ডানি বামে সালাম ফিরিয়ে মুসল্লির দিকে ফিরে বসলেন। ফিরে দুইজন লোককে বললেন, ও আমার সাথীরা, ও আমার নবীর সাহাবীরা, এই মহল্লার মধ্যে কালকে রাত্রে একজন মহিলা আর পুরুষ দুজনের বিবাহ হয়েছে। ওরা সারা রাত বাড়িতে গন্ডগোল করেছে, ওদের দুইজনকে ধরে নিয়ে আসো, আমার আদালতে বিচার হবে। সুবহানাল্লাহ। মহিলা মানে কাল রাত্রে বিবাহ হয়েছে, নবদম্পতিদের বিবাহ হয়েছে, ওরা সারা রাত দুইজনে গন্ডগোল করছে, ওদের ধরে নিয়ে আসো। মুহতারাম হাজিরিন, ওই মহিলাদের কাছে গেলেন যে, বলে এই মিয়া গন্ডগোল করো, কাহা কাশো, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তোমাদের ডাকতেছে। আসলো, আসার পরে মসজিদের মুসল্লিদের বললেন, আপনাদের তো সবাই ছুটি, কেননা আপনারা থাকলে এই গোপন কথা কওয়া যেত না, এই গোপন কথা বলা যাবে না, আপনাদের ছুটি দিয়ে দিলাম, আপনারা চলে যান। মুহতারাম হাজিরিন, সমস্ত মুসল্লি চলে গেলেন, সবাই চলে গেলেন। ওই সময় হযরতে আমিরুল মুমিনিন হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, বাবা, আমি তোমার কাছে সত্য কথা জিজ্ঞাসা করব, তুমি কি ঠিকঠাক জবাব দিবা? কয় হ্যাঁ দিব। মহিলাকে বললেন, মহিলা, আমি সঠিক যদি প্রশ্ন করি উত্তর কি সত্য বলবা? কয় জি হ্যাঁ। খলিফাতুল মুসলিমিন, আপনি প্রশ্ন করুন। তখন বললেন, তুমি অমুক গোত্রের মেয়ে না? কাহা। কয় তোমার যখন বিবাহ হয় নাই ওই সময় তোমার একজন চাচাতো ভাইয়ের সাথে তোমার একটু লাইন পাঠছিল, তাই না? কয় জি হ্যাঁ। কয় এক অমাবস্যার রাত্রি তুমি ঘর থেকে হাজত ছাড়ার উদ্দেশ্যে বাহিরে বের হয়েছিলে না? কাহা হয়েছিল। চাচাতো ভাইয়ের সাথে দেখা হয়েছিল? কাহা হয়েছিল। মিলিত হয়েছিলে গোপনে? কাহা হয়েছিল। সন্তান আসছিল পেটে? কাহা আসছিল। কি করছিলে সন্তান? কয় বাবার কাছ থেকে গোপন করে, শুধু আমার মাই জানতো। ওই ডেলিভারির সময় যখন হয়েছে ওই সময় ওই যে ময়লার নর্দমায় যাই, ওখানে আমার মা আমার ডেলিভারি করাবার পরে বাচ্চাটাকে ওই ময়লার নর্দমায় আমরা ফেলে আসছিলাম। খলিফাতুল মুসলিমিন বললেন, এখনো তোমার কথা শেষ হয়নি, তুমি আরো সত্য কথা বলো, তোমার কথা এখনো ক্লিয়ার হয় নাই। উনি বললেন, হুজুর আপনি আর কি জিজ্ঞাসা করতেছেন? আমার যা মনে পড়ছে বলছি। কয় তুমি যখন ফিরে আসতেছিলে ওই সময় একটা কুকুর এসে ওই বাচ্চার নাকের কাছে মুখ লাগায় শুকতেছিল, মা হিসাবে তোমার অন্তরে দয়া এসে গেল, তুমি একটা পাথর তুলে ওই কুকুরের মাথার মধ্যে নিক্ষেপ করলে, কুকুরের মাথার থেকে পাথর ছিটকে এসে তোমার সন্তানের মাথায় লেগেছিল, ভিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। তুমি তোমার নিজের পরিধানের শাড়ি ছিঁড়ে, কাপড় ছিঁড়ে তুমি ওই সন্তানের মাথায় পটি বেঁধেছিলে, তোমার কি খেয়াল আছে? হ্যাঁ হুজুর, এ কথা মনে ছিল না। তাও এরপরে কি ঘটনা? কয় হুজুর তারপরের ঘটনা আমি আর কিচ্ছু জানি না। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন, ওই পথে কিছু মানুষ শিকার করতে বের হয়েছিল, ওরা ওই ময়লার নর্দমার কাজ, ময়লার গুদামের কাজ দিয়ে যখন ওরা পার হয়ে যাচ্ছিল, একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ তাদের কানে যায়। ওরা দৌড়ে যায় কোথায় বাচ্চা কান্নাকাটি করে দেখার জন্য, যে দেখে যে একটা বাচ্চা ওই ময়লার গুদামের কাছে ফেলানো। তখন ওরা উঠাইয়া নিয়ে ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে, সে এখন বিবাহযোগ্য হয়েছে।
তুমি তোমার ঘটনা তো এখনো শেষ হয় নাই, তোমার প্রথম দিকের কথা কিছু বাদ পড়ে গেছে। কয় আমিরুল মুমিনিন কি কথা? কয় তোমরা দুজন রাত্রে ঝগড়া করেছো, তার উদ্দেশ্যটা কি ছিল সেটাও তো এখনো বললে না। আমিরুল মুমিনিন ঝগড়া করছিলাম, এই পুরুষের সঙ্গে আমার বিবাহ হয়েছে, কিন্তু যখন আমরা কাছাকাছি হলাম, আপনার বাসর রাত্রে আমরা এক জায়গায় কাছাকাছি হলাম, হঠাৎ করে পুরুষ লোকটা আমার দিক থেকে মুখ ফিরে নিছে, এইটা নিয়ে ঝগড়া হয়েছে। পুরুষ লোকটারে জিজ্ঞেস করতেছি কি কারণে তুমি মুখ ফিরে নিলে? বলে এই কারণে নিলাম, ওই মহিলার সঙ্গে আমার বিবাহ হয়েছে ঠিক, কিন্তু যখন আমি সর্বপ্রথম তার চেহারাটা দেখলাম, হঠাৎ করে আমার অন্তরের মধ্যে একটা ঘৃণার উদ্রেক হয়ে গেল। সেই জন্য আমি তার সঙ্গে মিলিত না হয়ে, তার কাছাকাছি না যে, আমি দূরত্ব বজায় রেখে আমি চলতে থাকলাম। এইটা নিয়ে আমাদের দুইজনের মাঝে ঝগড়া হয়েছে। তখন বলতেছে তোমার মাথার মধ্যে পটি বাঁধা, মাথার মধ্যে রুমাল দিয়ে ঢাকা, তুমি তোমার রুমালটা খোলো। রুমাল খুলে দেখা গেল ওই মহিলাকে বলছে, মহিলা তাকাইয়া দেখো, ওই যে নওজোয়ান যে ছেলেটা তোমার সঙ্গে কাল যার বিবাহ হয়েছে, ওর কপালের মধ্যে দেখো সেই দাগটা দেখা যায়, ওটা তোমার স্বামী না, ওটা তোমার সন্তান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যদি এই কথা জানতে পারে, এই কথা যদি বলতে পারে, ও আব্বা তাইলে রহমতের নবী কত কথা বলতে পারে। বলেন ও আলী রে, ও আলী রে, তোমার যে ব্যক্তি মারবে ওই ব্যক্তির নাম হলো আব্দুর রহমান ইবনে মুলজিম। আব্দুর রহমান ইবনে মুলজিম, এই খারিজি তোমার মাথার উপরে তরবারি দিয়ে আঘাত করবে, তুমি নামাজরত অবস্থায় থাকবে, ওই সময় তোমার পিছন দিক থেকে অতর্কিত হামলা করবে, তোমার মাথার উপরে তরবারি আঘাত করবে, রক্ত ভিনকি দিয়ে বের হবে, তোমার দাড়ি রক্ত রঞ্জিত হবে। ওই আঘাতের কারণে তোমার ইন্তেকালটা শাহাদাতের ইন্তেকাল হবে। আল্লাহর হাবিব এই ঘটনা বললেন। এবার বললেন আলী তুমি শুয়ে থাকো, আমি রাসূল হিজরতে বের হয়ে যাই। সুবহানাল্লাহ। আলী কাররামাল্লাহু ওয়াজহু তিনি শুয়ে আছেন বিছানার মধ্যে। আল্লাহর হাবিব হুজরা শরীফ থেকে দরজা খুলে বাহিরে বের হলেন। হঠাৎ করে তাকে দেখে যে চতুর্দিকে লোকে লোকারণ্য, সবার হাতের মধ্যে তরবারি, প্রত্যেকের হাতের মধ্যে তরবারি, সবারই অবস্থা দেখে বলেন আল্লাহ আমি কেমনে বের হব? মালিক ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ বন্ধুরে, আপনি এক মুষ্টি মাটি উঠান, ওখানে শাহওয়াতুল ওয়াতিন পড়ে ফুঁক দিয়ে এখানে ছেড়ে দেন, বাকি কাজ আমি ফয়সালা করে দেব। আল্লাহর হাবিব মাটি মুবারক দিয়ে ছেড়ে দিলেন, আর সমস্ত মাটি ওদের চোখের মধ্যে বাড়ি ঢুকে গেল। ওরা চোখ টলাটলি করতেছে, আল্লাহর হাবিব নির্বিঘ্নে বের হয়ে চলে গেল। গভীর রজনীতে যাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যাইয়া ছোট্ট করে একটা টুকা দিয়ে বলেন আবু বকর, সাথে সাথে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল ওয়ান আবু বকর, ও আবু বকর, তুমি এই গভীর রজনীতে সবাই ঘুমের মধ্যে তুমি কেমনে পারলে একবার ডাকে জবাব দিতে? কেমনে তুমি রেডি হইলি? আবু বকর হিজরতে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ আমি রেডি আছি। আমার রাসূল বলেন আবু বকর কেমনে সম্ভব হলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে কান্দার বলে নবী গো, ও রহমতের নবী, আপনি কান থেকে 6 মাস আগে বলেছিলেন আবু বকর হিজরতে যেতে হবে। ওই দিন থেকে খোদার কসম আমি আবু বকর আর বিছানায় পিঠ লাগে ঘুমাই নাই। আমি 6টা মাস দরজার গায়ে পিঠ লাগাইয়া রহমতের নবীর কদমের দিকে তাকাইয়াছিলাম। কোন দিন রহমতের নবী একবার আমার কাছে আসবে, আমাকে আবু বকর বলে ডাক দিবে, আমি সেই দিন যদি হতভাগ যদি রাসূলের ডাকে সাড়া না দিতে পারে, আমার জীবন বিফল হয়ে যাবে। রহমতের নবী গো, আপনার কদমের দিকে তাকাইয়া আমি আবু বকর 6টা মাস বিছানায় পিঠ লাগাই নাই। বন্ধুরে কেমন মহব্বত ছিল আল্লাহর হাবিবের দরবারে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসতেন, সবাইকে ছুটি দিয়ে দিতেন, তোমরা চলে যাও। সবাই যাইতে আল্লাহর হাবিব তাকায় দেখতেন আবু বকর যায় আর পিছনের দিকে ফিরে তাকায়। একদিন ইশারা করে ডাক দিলেন, ও বেলাল দাঁড়াও, তোমার একটা মজার ঘটনা দেখাই। ও বেলাল খামোশ, খবরদার কথা বলবো না। তাকায় দেখো আমার আবু বকরের কাজ দেখো।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুই পা যায় এক পা যায়, ফিরে ফিরে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকায়। আমার রাসূল নূরের নবী ডাক দিয়ে বলেন, আবু বকর রে, তোমার ছুটি দিলাম, সবাই চলে গেল, আর তুমি যাওয়ার পিছনের দিকে কেন তাকাও? ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের চেহারাখানা না দেখলে আমার ভালো লাগে না, আপনার না দেখতে পেলে আমার অন্তরটা শান্তি থাকে না। আপনার যখন দেখি তখন মনে করি এ দেহে প্রাণ আছে, যখন আপনার দেখতে পাই না তখন মনে হয় এ দেহের মতো প্রাণ নাই, প্রাণ নাই। বন্ধুরে আমার, আমাদের মুর্শিদ মাওলানা তিনিও বলেছিলেন, যদি আল্লাহর হাবিবকে আমি দেখতে পাই তাহলে মনে করি আমার দেহের মধ্যে কিছু আছে, ঈমান আছে। যখন আমি মনে করি আল্লাহর হাবিবকে দেখতে পাচ্ছি না, তখন নিজেকে ঈমানদার ভাবতে পারি না। বলেন আল্লাহু আকবার। কেমন মুর্শিদ মাওলা, কেমন পীর মুর্শিদ ছিলেন যিনি আল্লাহর হাবিবকে এক মুহূর্ত চোখের পর্দা থেকে সরাইতে পারতেন না। যেই রসুলকে মানুষ একবার দেখলে জাহান্নাম হারাম হয়, আর মুর্শিদ মাওলা বলতেন যে আমি জীবনেও কোনোদিন আল্লাহর হাবিবের দিদার থেকে আমি মাহরুম থাকতাম না। সেই মুর্শিদ মাওলা হলেন নলতার বাবা খান বাহাদুর আসাদুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, এখনো চিনতে পারেন নাই নলতার বাবা খান বাহাদুর আসাদুল্লাহ ওয়ারিসিকে? চিনতে এখনো বহুত দরকার, বহুত জানা দরকার। কেমন মুর্শিদ ছিলেন, কেমন মুর্শিদ মাওলা ছিলেন। যেই ব্যক্তি আল্লাহর হাবিবকে দেখেছে, সৌভাগ্য তাদের যারা আমার মুর্শিদ মাওলার দিদার পেয়েছে। কেননা মুর্শিদ মাওলা আল্লাহর হাবিবকে দেখেছে। হাদিস শরীফের ভিতর আছে, যেই ব্যক্তি আল্লাহ রসুলকে দেখেছে, তাকে যে দেখেছে ঈমানের চোখে, তারও জন্য জাহান্নাম হারাম। ও বন্ধুরে আমার, মুর্শিদ মাওলা তো আল্লাহর হাবিবকে দেখেছেন। আল্লাহর হাবিবের দিদারের কারণে মুর্শিদ মাওলাকে যে দেখেছে, আশা করা যায় সেও জাহান্নাম থেকে মুক্তি লাভ করেছে। বন্ধুরে আল্লাহর মহান হাস্তি ঘুমাইয়াছে। এটা নলতার জমিন সহ বাংলার জমিনের জন্য বড় রহমত। ও বন্ধুরে আমার, আল্লাহর হাবিব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। উনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, প্রেমের দাওয়ানা, আমার রসুলকে না দেখলে তিনি ঈমান ঠিক রাখতে পারতেন না। মনে হয়তো ভিতরে কিছু নাই। এমন মহব্বত আল্লাহর হাবিবকে করতেন। কত মহব্বত জীবনে করেছেন, একটা কথা না বললে আপনাদের আন্দাজ করতে পারবেন না। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবকে রওজা শরীফে শোয়াই দিয়ে ফিরে আসলেন বাড়িতে। একবার আবু বকর বিছানার মধ্যে শোয়, আর একবার উঠে দাঁড়ায়, একবার শোয় আর একবার উঠে দাঁড়ায়। বাড়ির মানুষগুলো সবার নাকের মধ্যে ঘ্রাণ লাগতেছে। কলিজা ভোনা করলে যে ঘ্রাণ আসে, ওই ঘ্রাণ আসতেছে। ওরা সবাই খোঁজাখুঁজি করতেছে যে এই বাড়িতে খাবার নাই, সে বাড়ি কোথার থেকে কলিজার ভোনা করার ঘ্রাণ আসবে। ওনারা খোঁজাখুঁজি করতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা তোমরা আর খোঁজাখুঁজি করো না, তোমাদের নাকটা আমার মুখের কাছে লাগাইয়া দেখো, আমার কলিজা ভুনা হয়ে গেছে। আল্লাহর হাবিব ইন্তেকাল করেছে, আমি আবু বকর নিজেকে ঠিক রাখতে পারতেছি না। বলেন আল্লাহু আকবার। আমি নিজে আমি আল্লাহর হাবিবকে রওজা শরীফে রেখে আমি আবু বকর নিজেকে আর সামলাইতে পারতেছি না। বন্ধুরে, সবাই খুঁজতে খুঁজতে ঘরের মধ্যে চলে গেল। খেজুরের পাতার চাটি বিছানো, ওই চাটির উপর তিনি একবার শোয় একবার উঠে। ঘরের মধ্যে ঢুকে তাকাইয়া দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই খেজুর পাতার চাটার উপরে শুয়েছিল, ওই চাটাইটা পুরো আগুন ধরে পড়ে গেছে। বললেন, আপনার চাটাই পড়লো কেমনে? কয়, তোরা জানিস না আমার কলিজার ভিতরে যে আগুন জ্বলতেছে, ওই আগুন লেগে আমার চাটাই পর্যন্ত পুড়ে ছারখার হয়ে গেছে। কত মহব্বত আল্লাহর হাবিবকে করতেন। যেই দিন ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পূর্ব মুহূর্তে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুকে ডাকলেন, ডেকে বললেন, ও আবু বকর, ওমর, ও আলী, তোমরা দুজন আমার কাছে আসো। দুজন কাছে আসলেন।
বলেন মনে হয় আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। ও বন্ধুরি, আমি আর মনে হয় বেশি দিন বাঁচবো না। কেমন মহব্বত তিনি করতেন আল্লাহর হাবিবকে, একটু মহব্বতের নজর দিয়ে শোনেন। আমার রসুল একটা পাথরের আংটি দিলেন, দিয়ে বলেন আবু বকর এটার উপরে লিখে আনো লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি স্বর্ণকারের কাছে গেলেন, ওই স্বর্ণকারের নাম হলো গরিব স্বর্ণকার। স্বর্ণকারের কাছে দিয়ে বললেন স্বর্ণকার এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল লিখতে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি যে বললেন লেখো ওর সাথে বাড়াইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বাড়াইয়া লেখো। স্বর্ণকার তাই লিখে দিলেন, আংটি প্যাকেট করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিলেন। উনি নিয়ে ফিরে আসলেন, আমার রসুলের হাত মোবারকে দিলেন। আল্লাহর হাবিব খুলে দেখে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও আবু বকর। বলেন না সুবহানাল্লাহ। আমার রসুল চোখ লাল করে বলেন আবু বকর তোমারে কি বলেছিলাম, তোমার কি খেয়াল নাই? ইয়া রাসূলুল্লাহ আমার খেয়াল আছে, খেয়াল আছে। আপনি লিখতে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আমি লিখতে পারলাম না। যেখানে আল্লাহ আছে সেখানে নবী নাই। আমি এই কলেমা মানতে পারি নাই, মানতে পারি নাই। আমার নবীর নাম থাকবে না। সিঙ্গেল খোদাকে আমি আবু বকর মহব্বত করতে পারি না। নবী ছাড়া আল্লাহ পাই নাই, সেজন্য নবীও লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী লাগবে, নবীর মহব্বত লাগবে, জন্য নবীর নামটা বাদ দিয়ে আমি শুধু আল্লাহর নাম লিখতে পারি নাই। তখন আমার রসুল বললেন ও আবু বকর বুঝলাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছো, কিন্তু তোমার নামটা কেমনে লিখলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিহ্বার মধ্যে কামড় দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই নামটা যে কেমনে এসেছে এটা আমি জানি না, আমি লিখতেও বলি নাই। তখন আল্লাহ তাআলা বলেন ও জিবরাইল আর অপেক্ষা করেন, আমার বন্ধু অসন্তুষ্ট হচ্ছে, যাও আমার বন্ধুর কাছে খবর দিয়ে দাও। আল্লাহর হাবিবের দরবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রহমতের নবী গো, আল্লাহ আপনার সালাম জানাইছে এবং এই কথা বলেছে আপনি আবু বকরের প্রতি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না। কারণ যে আবু বকর নবী ছাড়া শুধু আল্লাহ পছন্দ করে নাই, সেই আল্লাহ তাআলা আবু বকর ছাড়া নবী পছন্দ করে নাই। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার আল্লাহর দরবারে কত বড় মকবুল ছিলেন, কত বড় মকবুল ছিলেন। এই জন্য আমার রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবু বকরান খলিলা। এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহকে বাদ দিয়ে যদি কাউকে আমি বন্ধু বানাতাম তাইলে আমার একজন বন্ধু হয়তো, সেই বন্ধুটার নাম হলো আমার আবু বকর। মোহতারাম হাজিরিন, ওই রহমতের নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধুরে আমার বলছিলাম যে উনি ইন্তেকাল করার আগে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে ডাকলেন, হযরত মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডাকলেন, ডেকে বলেন ও আমার নবীর সাহাবীরা তোমাদের কাছে আমার ওসিয়াত, আমি হয়তো বেঁচে থাকবো না, আমি হয়তো ইন্তেকাল করব, আমার বিদায় বেলা তোমাদের কাছে একটা ছোট্ট দাবি রেখে যাই। আবু বকর কি দাবি রাখতেছেন আপনি? বলুন বলুন বলুন। উনি বললেন অন্য কিছু না, আমি ইন্তেকাল করার পরে আমারে গোসল দিবা, খাটিয়ার মধ্যে শুয়াইয়া দিবা, খাটিয়ার মধ্যে লাশটা রেখে তোমরা আমার রসুলের রওজার কিনারে যেই দিকে আমার রসুলের কদম মোবারক ওই দিকে আমার খাটিয়াটা নামাইয়া রাখবো। খবরদার মাথা মোবারকের কাছে যে রেখো না, আমার আল্লাহর হাবিবের কদমের কিনারে জমা দেবা। আল্লাহর হাবিবের রওজা শরীফের জালি ধরে বলবা ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলার সাথী ছিল, আপনার হাতের প্রথম মুসলমান, আপনার হিজরতের সঙ্গী আবু বকর আপনার কাছে থাকতে চাই। যদি রহমতের নবী কিছু বলে তাইলে তোমরা আমার রাখতে যদি অনুমতি দেয় তাইলে তোমরা রাখবা, আর যদি অনুমতি না দেয় তোমরা আমার খাটিয়াটা নিয়ে জান্নাতুল বাকিতে আমার দাফন করে দিবা। বন্ধু বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করার পরে ওনার লাশ গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, কাফন পরাইয়া
খাটিয়া নিয়ে বললেন ওনাকে দাফন করা যাবে না, চলো আল্লাহর হাবিবের কদমের কিনারে জমা দিয়ে দেই। আল্লাহর হাবিবের কদম মোবারক যেই দিকে, ওই দিকে লাশটা নামাইয়া আল্লাহর হাবিবের রওজার জালি মোবারক ধরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতে প্রথম মুসলমান, আপনার ছোটবেলার খেলার সাথী, আপনার হিজরতের সঙ্গী, আপনার সাথে সারা জীবন বন্ধুত্ব রেখেছে ওই আবু বকর ইন্তেকাল করেছে, আপনার কাছে থাকতে চাই। যদি নবী গো আপনার অনুমতি হয় তাহলে এখানে রাখবো, আর না হয় আমি জান্নাতুল বাকিতে দাফন করব। যখন এই কথা বলেছে খাসাইসুল কুবরা খুলে দেখেন আল্লামা ইমাম জালালউদ্দিন মহল্লি জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই সময় আমরা দেখলাম আল্লাহর হাবিবের রওজা শরীফ থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। শুধু কাঁপতেছে না, ওই সময় আমরা দেখলাম আল্লাহর হাবিবের রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, আমার বন্ধুকে তোমরা কোথায় নিয়ে যাবা, আমার বন্ধুকে আমার কাছে রেখে দাও। বন্ধুরে আমার বন্ধুকে তোমরা কোথায় রাখবা, আমার রওজার কিনারে জমা দিয়ে দাও। আল্লাহর হাবিবের রওজা শরীফের দিকে কিছুটা নামাইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে শোয়াই দেওয়া হলো। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকে নিয়ে আল্লাহর হাবিব হিজরতের মধ্যে বের হয়ে যাচ্ছেন রাত্রের গভীরে। বের হয়ে যাইতে যাইতে আপনার মক্কাতুল মুকাররমার আপনার গার সুরের কাছাকাছি যাইয়া আল্লাহর হাবিবের আঙ্গুল মোবারকের ভিতরে পাথরের আঘাত থেকে রক্ত বের হচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা নেকড়া একটা কাপড় ছিঁড়ে আল্লাহর হাবিবের পা মোবারকে ব্যান্ডেজ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, রাত্রে গভীরে আপনাকে এভাবে আর চলতে দিব না, আপনি আমার কাঁধের মধ্যে উঠেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে ওই পাহাড়ের মধ্যে উঠে যাব। বলেন না সুবহানাল্লাহ। যেই পাহাড়ে একজন নওজোয়ান উঠতে গেলে কমপক্ষে 4-5 বার আপনার ভিজা কাপড় গায়ে জড়াই আর 4-5 বার শুকাইয়া যায়, ওই জায়গায় আল্লাহর হাবিবকে কাঁধে করে নিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠতে চায়। বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে গেলেন, যে বলেন ইয়া রাসূলুল্লাহ একটা কথা জিজ্ঞাসা করব। কয় আবু বকর কি বলতে চাও বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে কাঁধে করে নিয়ে আসলাম ওই সামান্য কোনো ওজন অনুভব হলো না। আমার রাসূল বলেন আনা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে নূর। ধরে বলেন না সুবহানাল্লাহ। মহব্বত করুন, বলেন না ইয়া রাসূলুল্লাহ। নূরের তো কোনো ওজন হয় না। কয় ইয়া রাসূলুল্লাহ তা তো বুঝলাম, কিন্তু আমার একটা ঘটনা মনে আছে। খানায় কাবার উপরের কাজের জন্য আপনি তো বলেছিলেন আলী রে তুমি আমার কাঁধের উপরে ওঠো, উপরের এই কাজটা করো। রাসূলুল্লাহ আমি আপনার কাঁধে উঠতে পারবো না, এটা বেয়াদবি। আমি কেমনে আপনার মোহরে নবুয়তের কাঁধের উপরে আমার পা রাখবো, এটা তো কোনোভাবেই সম্ভব না। বরং যদি আপনি কিছু মনে না নেন, আপনার কদম আমার কাঁধে রাখুন, আপনি আমার কাঁধে উঠে আপনি দয়া করে কাজটা সেরে দিন। আল্লাহ রাসূল বলেন আলী তুমি আমার ওজন সহ্য করতে পারবা না। ইয়া রাসূলুল্লাহ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি আল্লাহর সিংহ, আমি আপনার ওজন সহ্য করতে পারবো না, এটা কেমন কথা। আল্লাহর হাবিব বললেন পরীক্ষা করা যাক। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর মাথার মধ্যে একটা আঙ্গুল মোবারক দিলেন। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুর আঙ্গুল মাথার উপরে আঙ্গুল মোবারক দিলেন। ওই সময় আল্লাহর হাবিব পিছনের দিকে ফিরলেন। আমার হযরত মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু ডাক দিয়ে বলে নবী গো একটু আলীর দিকে তাকাইয়া দেখুন খেলা। মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহু খানায় কাবার মেজের মধ্যে হাঁটু সমান দেবে গেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সেই নবী তো আপনি, আপনাকে আজ আমি কাঁধে করে নিলাম, কোনো ওজন লাগলো না। আমার রাসূল বলেন আমার হালাত একটা না, আমার একটা হালাত হলো হালাতে বাশারিয়া, একটা হলো হালাতে মালাকিয়া, আর 3 নম্বর হলো হালাতে হাক্কিয়া। আমার 3টা হালাত আছে। আমি যখন মানুষ সূরাতে থাকি তখন আমার ওজন থাকে, যখন আমি হালাতে মালাকিয়া হয়ে যাই তখন আমার কোনো ওজন অনুভব হয় না। বন্ধুরা আমার, এই জন্য তুমি এখন যে অবস্থায় আমাকে কাঁধে করে নিয়েছ ওই অবস্থাটা হলো আমার হালাতে মালাকিয়া, এজন্য এই সময় আমার কোনো ওজন অনুভব হয় নাই। বলেন না সুবহানাল্লাহ।
গারে সুরের মধ্যে উঠে গেলেন। গারে সুরের মধ্যে যাইয়া হযরতে মাওলানা আলী, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে ঢুকবেন না, আমি আগে যাই? জান যায় আমার যায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যেন কোনো ক্ষতি না হয়। নবীর কেমন করে মহব্বত করেছে বাবা, একটু নজর করে দেখুন, একটু মহব্বত করে শুনুন নবীকে কেমন করে তিনি মহব্বত করেছেন। ভাইরা আমার, উনি আগে চলে গেলেন, যে নিজের পাগড়ি, নিজের রুমাল ছিঁড়ে ছিঁড়ে সমস্ত গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা গর্ত বন্ধ করা গেল না। আল্লাহর হাবিবকে ঢুকাই দিলেন। আল্লাহর হাবিব ঢুকে আরাম করতেছেন। ওই সময় হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মুখে, যেই গর্তের মুখটা আটা সম্ভব হয় নাই, ওর উপরে পায়ের গোড়ালি দিয়ে চাপ দিয়ে ধরেছে। ওই গর্তের মধ্যে আগের থেকে একটা সাপ আপনার অপেক্ষা করতেছে। রহমতের নবী এই গর্তের মধ্যে হিজরতের রাত্রে থাকবে, রহমতের নবীর সঙ্গে সাক্ষাৎ করব। ওই সাপটা ওখানে পেতেছিল, অত্যন্ত বিষাক্ত সাপ। আবু বকর পায়ের কারণে বের হতে পারতেছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পায়ের উপরে একটা সবল মেরে দিলেন। সবল মারার পরে উনি পা সরিয়ে ফেললেন। ওই সময় সাপটা বের হয়ে গেল। বন্ধুরে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণায়, বিষে ওনার চেহারা একবার নীল হয়ে যায়, একবার ফ্যাকাশে হয়ে যায়। বিষের যন্ত্রণায় তিনি কান্না শুরু করলেন। চোখের পানি আল্লাহর হাবিবের চেহারায় আনোয়ারের উপর এক ফোঁটা পড়লো। আল্লাহর হাবিব জেগে উঠে বললেন, আবু বকর, তুমি কান্দো কেন? তোমার সন্তানের মায়া কান্দো নাকি বাড়ির মায়ায়? ইয়া রাসূলুল্লাহ, না না না, আমি কান্দি এই কারণে আমার পায়ের মধ্যে সাপে দংশন করেছে। আমার রাসূল বললেন, আবু বকর, তুমি আগে কেন বললা না? কোন জায়গায় দংশন করেছে আমারে দেখাও। আল্লাহর হাবিব একটু থুতু মোবারক লাগাইয়া হাতটা টান দিয়ে আপনার সেটকে ফেলে দিলেন। বিষ সাথে সাথে পানি হয়ে গেল। বন্ধুরে বন্ধুরে, হযরত আলী, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেররা আমাদের খোঁজ করতে এসেছে, কাফেরদের পা দেখা যায়, এখন আমরা কোন দিকে যাব? ওরা যদি মাথা নিচু করে আমাদের দেখে ফেলবে। আমার রাসূল বললেন, ও আবু বকর, তুমি টেনশন করো না, আমার আল্লাহ তোমার এই কথার কারণে আয়াত শরীফ নাজিল করে দিয়েছে। আল্লাহ বলে দিয়েছে, ও আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার সাথীকে বলে দিন সে যেন চিন্তিত না হয়, কেননা তোমরা দুজন না, তোমাদের সঙ্গে আমি আরশে আজিমের মালিক আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। আয়াত নাজিল হয়ে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার স্বামী কত বড় সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। মুহতারাম হাজিরিন, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর হাবিবের সঙ্গে 3 দিন ওখানে, প্রায় 3 দিন সময় ওখানে অপেক্ষা করলেন। এরপরে 3 দিন পরে ওখান থেকে আল্লাহর হাবিবকে নিয়ে বের হয়ে পড়লেন। বন্ধুরে বন্ধুরে, যেতে 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 আপনার বেশ মরুভূমি এলাকায় চলে গেছে। এমন মরু এলাকায় চলে গেছে, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা পেয়ে বসেছে, প্রচন্ড তৃষ্ণা, প্রচন্ড ক্ষুধা পেয়ে বসেছে। ওই সময় আমার রাসূল বললেন, আবু বকর, প্রচন্ড ক্ষুধা, প্রচন্ড তৃষ্ণা, কি করা যায়? এদিক ওদিকে তাকাইয়া দেখে রে, ওই মরুভূমির মাঝখানে একটা ছোট্ট খুবড়ি দেখা যায়, ছোট একটা ঘর দেখা যায়। কাছাকাছি যাইয়া দেখে তার পাশে কিছু উট আর দুম্বা শুয়ে আছে, কিছু উট দুম্বা সেখানে শুয়ে আছে, কিন্তু এমন কাহিল, এমন দুর্বল হয়ে গেছে যে তাদের হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে। আমার রাসূল বলেন, আবু বকর, বাড়ির মধ্যে যাও, ওদেরকে সালাম জানাও, ওদেরকে বলো যদি আমরা তোমাদের উট দুম্বার থেকে একটু দুধ দহন করে নিতে পারি, তোমাদের কি কোনো আপত্তি আছে? তোমরা কি কোনো আপত্তি করবা? এই খবর ওদের কাছে দাও, ওরা কি বলে জিজ্ঞেস করে আসো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাড়ির মধ্যে ঢুকে গেলেন, সালাম জানালেন। ওরা তো সালামের নিয়ম জানে না। ওরা বললেন, কি আপনি? একজন মহিলা বের হয়ে বললেন, কি আপনি? উনি বললেন, আমার নাম আবু বকর। কি চাও? আম্মা, আপনাদের ওই উট আর দুম্বার থেকে যদি একটু দুধ দহন করে নেই, আপনারা কি আমাদেরকে নিষেধ করবেন? কয়, আবু বকর, তোমার মাথা ঠিক আছে? কয়, কেন ঠিক থাকবে না? কয়, দেখছো না আমাদের উট আর দুম্বাগুলো এত কাহিল, এত দুর্বল হয়েছে যে তাদের গায়ে তো গোশত নাই তো নাই, আর ওদের হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গেছে, ওরা দুধ দেবে কোত্থেকে?
আম্মা যদি নিতে পারি, তাই আমার কোনো আপত্তি নেই, যাও না। যাবে তো দুধ তো হবে না, তো নেবে কি? হাজিরিন বললেন আম্মা তাহলে একটা পাত্র দেন। মহিলা মনে করতেছে হয়তো লোকটা পাগল হইতে পারে, ওরা তার আবু বকরকে চেনে না, ছোট পাতিলা বের করে দিয়েছে, কি জানি নিয়ে চলে যায় নাকি, পাগল যদি নিয়ে যায় তো ওর সাথে কাড়াকাড়ি করে হয়তো নাও ফেরত পেতে পারি। বাইরে আমার আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বাহিরে দাঁড়ানো। আবু বকর যে আম্মা একটা পাত্র দেন, একটা পাত্র দিছে, পাতিলা নিয়ে আসছে, ছোট পাতিলা নিয়ে যখন আসতেছে ওই মহিলা বলছে যে আমি মনে করলাম পাগল কিনা, পাত্র নিয়ে চলে যায় কিনা, কোথায় যাই তার গতিবিধি লক্ষ্য করার জন্য আমি ঘরের ছিদ্র থেকে নজর করলাম, বাহিরে তাকায় দেখলাম, কিন্তু আশ্চর্য এমন ঘটনা আমি দেখলাম, আমি মহিলা অবাক হয়ে গেলাম। আমি দেখলাম বাইরে ওই লোকটা একা না, সাথে আরেকজন লোক দাঁড়ানো, কিন্তু ওই লোকের মতন লোক, ওই মানুষের মতন মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। আমি দেখলাম ওই দুপুরবেলা যেখানে মানুষ রোদের দিকে তাকাইতে পারে না, এত বেশি রোদ, এত বেশি মরু এলাকার রোদ, এত বেশি গরম, ওর ভিতরে ওই লোকটা যে দাঁড়িয়ে আছে, আমি দেখলাম দ্বীপ্রহারের সূর্যের জ্যোতি যেন উল্টাইয়া আসমানে চলে যায়। বলেন আল্লাহু আকবার। আশ্চর্য ব্যাপার, এ কেমন নূরের মানুষ, এ কেমন নূরানি চেহারার মানুষ গো। এই রোদের মধ্যে দাঁড়াইয়া তার ছায়া জমিনের মধ্যে পড়তেছে না। আমি মহিলা বুঝতে পারলাম এমন সুন্দর চেহারার কোন মানুষ পাগল হইতে পারে না, এমন সুন্দর চেহারার মানুষ পাগল হইতে পারে না। অতএব আমি দেখতে থাকলাম তাদের অবস্থা। আবু বকর বের হয়ে যাইয়া ডাক দিয়ে পাত্র এগিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই নেন পাতিলা। ওরা অনুমতি দিছে। আমার রাসূল যখন পাতিলা নেওয়ার জন্য হাত লম্বা করলেন, জামার হাতটা টান পড়ে উপর দিকে উঠে গেল। ওই মহিলা বলছে, আমি খোদার কসম করে বলি, তাকায়া দেখলাম যে ওই ব্যক্তির হাতের থেকে এমন নূরের তাজাল্লি বের হচ্ছে, সূর্যের আলো উল্টাইয়া যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। বলেন না মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ। এক জবান বন্ধ রাখবে না, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার রাসূল কেমন রাসূল ছিলেন, কেমন নূরের মানুষ ছিলেন যে আল্লাহর হাবিবের চেহারা দেখে পাগল হয়ে গেছে। মহিলা বলতেছে, আমি শুধু দেখতে থাকলাম তার কাজ কাম, আমি অবাক হয়ে যেতে থাকলাম, যত দেখতেছি ততই অবাক হই। ওই লোকটা যখন পাতিলা নিলেন, এক হাতে পাতিলা ধারণ করলেন, ডাইন হাতটা খালি করে ফেললেন। যাইয়া দেখলাম আমাদের উঁটার দুম্বাগুলোর মাথা থেকে হাতটা টান দিয়ে যখন লেজ পর্যন্ত নিয়ে আসতে দেরি, খোদার কসম আমাদের উট দুম্বাগুলো জিন্দা হয়ে সুস্থ সবল হয়ে দাঁড়াইতে দেরি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। উট দুম্বাগুলো দাঁড়াইতে দেরি করে নাই। এইভাবে দেখলাম যেই কয়টার উপরে হাত দিছে সেই কয়টা সুস্থ সবল হয়ে গেছে। আল্লাহু আকবার। সুস্থ সবল হয়ে গেছে। এবার আল্লাহর হাবিব দেখলাম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই দুধ আপনার ওই উটের পাটে যখন হাত দিয়েছে সেখান থেকে দুধ চলে আসতেছে। দুধ আস্তে আস্তে আপনার ছোট পাতিলা ভরে গেছে। এবার আমার রহমতের নবী বলে, আবু বকর বাড়িতে যাইয়া আরেকটা পাতিলা চাও। মহিলা বলছে, এবার তুমি নিজের চোখে দেখে ফেলেছি, আমি বুঝতে পেরেছি এবার বড় পাতিলা ছাড়া ছোটটা দিতাম না। কারণ আল্লাহর হাবিব যার উপরে হাত দিয়েছে তো বরকত হয়ে গেছে, সুতরাং এখন আর কোনো চিন্তা নাই। এইবার মহিলা ঘরের মধ্যে সবচেয়ে বড় পাত্র যেটা ছিল ওইটা বের করে দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রহমতের নবীর দরবারে এনে খেদমতে পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নিন পাতিলা। আমার রাসূল দুধ দহন করলেন, ওই পাতিলাও ভরে গেল। এইবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আহারে এই বড় পাতিলার দুধটুকুন আল্লাহর হাবিব পান করবেন, আর ছোট পাতিলার দুধটুকুন আমি আবু বকর পান করব। আমার রাসূল বলেন, আবু বকর তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ওখানে চিন্তা করতেছ, আমি রাসূল এখানে দাঁড়াইয়া আমি তোমার কলবের প্যালপিটেশন দেখতে পাচ্ছি। তুমি যেটা ওখানে দাঁড়াইয়া চিন্তা করতেছ আমি রহমতের নবী তাকাইয়া তাকাইয়া দেখতে পাচ্ছি। সুতরাং আমি নবী জমিনে এসেছি ইনসাফ কায়েম করার জন্য, কারণ ইনসাফ
নষ্ট করার জন্য আসি নাই। আবু বকর, এই উটও আমাদের না, পাত্র আমাদের না, দুধগুলো আমাদের না, শুধু অনুমতিটা যা আছে আবু বকর বড় পাত্র ওদের বাড়িতে দাও, ছোট পাত্রের দুধটা তোমার আর আমার জন্য থাকুক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা কিছুটা মলিন হয়ে গেল। হায়রে, ছোট পাত্রের দুধ যদি আল্লাহর হাবিব পান করে আমার হবে না, আর আমি যদি পান করি তাহলে আল্লাহর হাবিবের হবে না। আমার রাসূল বললেন তুমি টেনশন করো না, বড় পাত্র ফেরত দাও। উনি বড় পাত্রটা বাড়িতে ফেরত দিয়ে আসলেন, ছোট পাতিলার দুধটা আল্লাহর হাবিব হাতে করে ধরলেন। ও আবু বকর, তুমি আগে পান করো। আমার রাসূল যখন অনুমতি দিলেন, উনি বললেন না ইয়া রাসূলুল্লাহ, তা হইতে পারে না। আপনি না পান করলে আমি কেমনে পান করব? আমি কেমনে পান করব? ও রহমতের নবী, আপনারে রেখে যতই কষ্ট আমার জীবন যাবে তবু আগে পান করতে পারি না। রহমতের নবী বলেন আবু বকর, আমি রাসূল সানন্দে তোমার অনুমতি দান করতেছি, তুমি পান করো, কিন্তু শর্ত হলো বিসমিল্লাহ বলে পান করো। উনি বিসমিল্লাহ বলে আল্লাহর হাবিবের অনুমতি ক্রমে দুধ পান করা শুরু করলেন। পান করে নামাইয়া রাখে আমার রাসূল বলে আবার পান করো, আবার পান করে, আবার নামাই, আমার রাসূল বলেন আবার পান করো। তিনবার পান করার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের মধ্যে আর সামান্য পরিমাণ কোনো জায়গা নাই। আমার রাসূল বললেন পাতিলা নামাও, দেখো দুধ কি পরিমাণ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ, এক চুল পরিমাণ এখনো দুধ কম পড়ে নাই। সুবহানাল্লাহ, এক চুল পরিমাণ দুধ নামে নাই। এদিকে আমার উদার পূর্ণ হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার রাসূল বলেন এবার আমার কাছে দাও। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাতিলা নিলেন, বিসমিল্লাহ বলে দুধ পান শুরু করলেন। পান করতে করতে আল্লাহর হাবিব নিজেও তৃপ্ত হয়ে গেলেন। বললেন আবু বকর, এইবার পাতিলায় দেখো কত পরিমাণ দুধ। কয় ইয়া রাসূলুল্লাহ, প্রথম যত পরিমাণ ছিল এখনো সেই পরিমাণ আছে। কয় এবার পাতিলা ফেরত দাও, এটা আর আমাদের দরকার নাই। পাতিলা ফেরত দিয়ে দিলেন। আল্লাহর হাবিব বিদায় গ্রহণ করে চলে গেলেন। কিছুক্ষণ পরে ওই মহিলার স্বামী বাড়িতে এসে বলছে, স্ত্রী রে সত্য কথা বলো, আমার বাড়িতে কে এসেছিল? কয় স্বামী রে, আমি চিনি না, কিন্তু এরকম এক চেহারার মানুষ দেখেছি যার শরীর থেকে এমন সুঘ্রাণ বের হচ্ছে, এইরকম সুঘ্রাণ আমি মহিলা আমার জীবনেও আমি কোনো বাজারের সুঘ্রাণে মিলাইতে পারি নাই। আমার ওই মহিলার স্বামী বলতেছে, ওই স্ত্রী রে কেন গ্রাম ছাড়লাম, কেন বাবার ভিটা ছাড়লাম, কেন লোকালয় ছাড়লাম, কেন মরুভূমিতে একটা খুপড়ি বেঁধে বসবাস করলাম, তুমি একদিনও জানতে চাইলে না? ও মহিলা, আমি তৌরাত কিতাব জানি, আমি জব্বুর কিতাব পড়তে জানি, আমি তৌরাত এবং জব্বুর কিতাব পড়ে পড়ে দেখেছি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নূরুন আলা নূর নবী এই রাস্তায় হিজরত করে তিনি মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন। সুতরাং ওই রাসূলের সাথে আমিও সেই দিন হিজরত করব। এই লোভে নিজের বাবার ভিটা ছাড়ছি, বাবার পৈতৃক সম্পত্তি ছেড়ে দিয়েছি, আমি লোকালয় ছেড়েছি, এই মরুভূমির মাঝখানে কষ্ট করতেছি, উদ্দেশ্য একটা, আল্লাহর হাবিবের সঙ্গে হিজরত করব। ও মহিলা, আমার স্ত্রী রে, তুমি যেই বর্ণনা আমারে শোনাইছো আমি বুঝতে পেরেছি ওই লোকটা আল্লাহর হাবিব ছাড়া আর কেউ হইতে পারে না। বলেন আল্লাহু আকবার। নূরের নবী ছাড়া আর কেউ হইতে পারে না। যদি হইতো তাইলে এইরকম চেহারা তার হইতো না। একমাত্র ওই চেহারার অধিকারী আমার নূরের নবী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি হইতে পারে না। ওই রকম সুঘ্রাণ আল্লাহর হাবিবের শরীর মোবারক তার ছাড়া অন্য কারো শরীর মোবারক থেকে আসতে পারে না। বন্ধুরে আমার, বন্ধুরে, ওই মহিলা বলল, স্ত্রী রে তুমি আমার কেন খবর জানাইলা না? স্ত্রী বলে, আমি তো জানিও না যে তিনি আখিরি জামানার নবী। ওই মহিলার স্বামী বলছে, স্ত্রী রে থাকো, তুমি তোমার জায়গা জমি ঘর বাড়ি নিয়ে সন্তান নিয়ে সম্পদ নিয়ে থাকো, আমি তোমার সঙ্গে আর থাকবো না। আমি চলে গেলাম আল্লাহর হাবিবের কদম মোবারকে হাজিরি দেওয়ার জন্য। আমি রাসূলের কদমে হাজিরি দিতে চলে যাচ্ছি। স্ত্রী নিয়ে তুমি তোমার জায়গায় থাকো। স্ত্রী থেকে গেল, মহিলার স্বামী হিজরত চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। কিছু দূর যাইতে না যাইতে
কিছু দূর যাইতে না যাইতে মক্কাতুল মুকাররমার সবচেয়ে বড় মস্তান নাম হলো সুরাকা। নাম এত বড় মস্তান, এত বড় জওয়ান, তাকায় দেখতে গেলে মাথা উঁচু করা লাগে। বাবা, মস্তান রে আবু জাহেল অফার করেছে 100 লাল উট, জিন্দায় কিংবা মুর্দায় যদি আল্লাহ রসুলকে ধরে দিতে পারো 100, তাও লাল উট, সবচেয়ে দামি উট লাল উট, এটা দেওয়া হবে। সুরাকা কয় তাহলে একটু চেষ্টা করে দেখি 100 লাল উট পাই কিনা জীবনে, যদি পাই তাহলে তো বিরাট লাভবান হয়ে যাব। মুহতারাম হাজিরিন, ওই সুরাকা চেনে ভালো করে আল্লাহ রসুল কেমন। আল্লাহ রসুল বলেছি কিনা আপনাদের সামনে, আল্লাহ রসুলের সঙ্গে মল্ল যুদ্ধ করেছিল, বলেছি কিনা ঘটনা? তাইলে রাত ভিতরে যাব না। সুরাকা পিছে পিছে ধাওয়া করেছে আল্লাহর হাবিবকে ধরার জন্য। কিছু দূর যাইতে না যাইতে আবু বকর পিছনের দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের বড় মস্তান পিছু ধাওয়া করেছে। আমার রসুল বললেন, টেনশন করো না, চিন্তা করো না, পিছনের দিকে তাকাইও না, সামনের দিকে তাকাইয়া থাকো। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন নবী কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করতেছে, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে না চলতেছে। সুরাকা আল্লাহ রসুলের কিনার পর্যন্ত হাজির হইতে না হইতে, কাছাকাছি হইতে না হইতে ঘোড়ার সামনের 2 পা ডেবে গেছে। সুরাকার মতন বড় মস্তান হুমড়ি খেয়ে যেয়ে পড়েছে। পিছনের দিকে তাকাই দেখে সর্বনাশ, আমার মতন মস্তান যদি হুমড়ি খেয়ে রাস্তার মধ্যে পড়ি, ইজ্জতমান বাঁচার হয়ে যেত না। তা এখন কেউ দেখে ফেলছে কিনা? আল্লাহ রসুল তো দেখতেছে। পিছনের দিকে তাকাইয়া সুরাকা নিজের ঘোড়ার পা ধরে টানে, ওঠ, আর ঘোড়া ওঠে না। আল্লাহর হাবিব পিছনের দিকে ফিরে বললেন, ও সুরাকা, টেনশন করো না, যাও, তোমারে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। রহমতের নবী, কত দরদি নবী ছিলেন। আল্লাহ রসুলের সাথে এই ধরনের গোস্তাকি করার জন্য এসেছেন, এরপরও আল্লাহ রসুল বলেন, আবু বকর, আমার রসুল বলেন, তোমারে আমি মাফ করে দিলাম, সুরাকা যাও, ছেড়ে দিলাম। সুরাকার ঘোড়ার পা উঠে গেল। কয় কি জানি আল্লাহ রসুল মাফ করলো তাই উঠলো, না এমনি উঠে গেল। দেখি আর একবার সেকেন্ড চান্স, দ্বিতীয় চান্স নিয়ে আল্লাহ রসুলের পিছে ধাওয়া করার চেষ্টা করতেছে। মুহতারাম হাজিরিন, দ্বিতীয়বার আবার শুরু করেছে। এইবার ঘোড়ার 4 পা হাঁটু বরাবর ডেবে গেছে। আল্লাহ রসুল পিছে ফিরে বললেন, ও সুরাকা, তোমার কি বিশ্বাস হয় না যে আমি আখির জামানার নবী? যাও, তোমার ছেড়ে দিলাম। ঘোড়ার পা উঠে গেল। সে বলল, আর একবার চেষ্টা করে দেখি। 3 বার খেলায় 3 বার করে আপনার মোকাবেলা করা যায়। আমি 2 বার করেছি, তৃতীয় আর একবার করতে চাই। তৃতীয়বার মোকাবেলা করতে আল্লাহর হাবিবকে ধরার জন্য যাচ্ছে। এইবার ঘোড়ার 4 পা আপনার বুক সমান ডেবে গেছে। আল্লাহ রসুল পিছনের দিকে তাকাইয়া বললেন, সুরাকা, তুমি, তোমার কি আর ছেড়ে দেব? তোমারে 2 বার করে ছেড়ে দিলাম, তুমি বিশ্বাস করলে না। ও সুরাকা, তোমার কি বিশ্বাস হয় না? সুরাকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এইবার বিশ্বাস হয়ে গেছে। আমার রসুল বললেন, তাইলে যাও, ছেড়ে দিলাম। ঘোড়ার পা উঠে গেল। সুরাকা বলছে, আমি তো আপনারে ধরবো না, আমি তো আপনারে ধরবো না, আমারে কিছু মস্তানি ট্যাক্স দেবেন না? আচ্ছা, ধরবো না, না ধরতে পারতেছে না, ধরতে পারতেছে না, কয় ধরবো না, তা আমারে কিছু ট্যাক্স দিবেন না? আমার রসুল বলে, হ্যাঁ, তোমার তো অবশ্যই কিছু মস্তানি ট্যাক্স দেওয়া উচিত। কেননা আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। কোন সায়েল যদি কারো কাছে হাত পাতে, খালি ফিরেও না। তুমি যেহেতু আমার কাছে চাইছো, তোমারে খালি ফেরানোটা ঠিক হবে না, তোমারে কিছু দিয়া দেই। তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম, সুরাকা, কিসরা বাদশার রাজমুকুট যেন আল্লাহ তোমার মাথায় পরিয়ে দেয়। সুরাকার জন্য দোয়া করলেন বটে, কিন্তু মন ওঠে না যে কোন দিন জীবনে, এখন যদি আমি হুজুর আপনাদের কারোর জন্য দোয়া করে, আল্লাহ আমেরিকার প্রেসিডেন্টের রাজমুকুট যেন আল্লাহ তোমার মাথায় পরে দেখে, এই হুজুরি পাগলা গারোতে ভর্তি করার সময় এসে গেছে। এই আমেরিকার সাথে বাংলাদেশ যুদ্ধ করবে আর ওই রাজমুকুট নিয়ে আসবে, তাই আমার মাথায় ভরতে হবে? ও জীবন আমার কবরে ঘাস হবে, তা ও জীবনে হবে না। বাইরানে আমার,
শোরাকা খুশি হইতে পারল না, চলে গেল। কিন্তু ঠিকই হযরত খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কিসরার বিরুদ্ধে হযরত খলিফাতুল মুসলিমিন যুদ্ধ ঘোষণা করলেন। ওই যুদ্ধে কিসরা পরাস্ত হয়ে গেল, আর কিসরার রাজমুকুট গনিমতের মাল হিসাবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে চলে আসলো। সবাই বলল, খলিফাতুল মুসলিমিন আপনি ওই মুকুটটা মাথায় পরেন, আপনার জন্য বেশ মানাবে। কয় না, আল্লাহর হাবিব দোয়া করেছে এই রাজ মুকুট পাবে হলো শোরাকা, তার জন্য দোয়া করেছে। আল্লাহর হাবিব কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহর হাবিব যা বলে সত্য সত্য বলে। সুতরাং এই কিসরা বাদশার রাজ মুকুট আমার জন্য না, রাসূল দোয়া করে গেছেন এই রাজ মুকুট পাবে, এই রাজ মুকুট পাবে শোরাকা। শোরাকা কোথায়, ডাক দাও। শোরাকা তখন বৃদ্ধ হয়ে গেছে, এত বড় মস্তান, হাঁটার ক্ষমতা নাই। এখন দুইয়ের খবর তিন, দুইয়ের খবর বোঝেন তো? গল্প বুঝেন না? বাদশার দরবারে গেছে এক লোক বৃদ্ধ, কান্নাকাটি করতেছে, আমার একটু বাদশার সাথে দেখা করে দাও না। তো বাদশা নামদার যে পাহারাদার ছিল, হারেস ছিল, ও বলছে এখন বাদশার রেস্টের টাইম, এখন কোনোভাবেই দেখা করানো যাবে না। কিন্তু বৃদ্ধ এমন কান্না কাঁদতেছে যে ওই পাহারাদারের অন্তরে দরদ হয়ে গেল। চাকরি থাকে থাক আর যায় যাক, বাদশার সাথে দেখা করেই দেবো, উঠে জাহাজ করবে। আর যাইয়া কয় দাঁড়াও একটু বাদশার সাথে পরামর্শ করে আসি। যাই অন্দর মহলে কয়, বাদশার আমদার এক বৃদ্ধ লোক এমন কান্না কাঁদতেছে যে আমি সহ্য করতে পারলাম না, আমি এসে আপনার কাছে হাজির হয়েছি, ও আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। বাদশা বলতে যাই, এই পাহারাদার যাও বৃদ্ধর কাছে জিজ্ঞেস করো তোমার দুইয়ের খবর কি। এখন গেছে বেচারা, যাই কয় বুড়া দুইয়ের খবর কি? কয় দুইয়ের খবর তিন। বাদশা যে বলছে দুইয়ের খবর তিন। আবার জিজ্ঞেস করো দুইয়ের খবর কি। তো যেই জিজ্ঞেস করতেছে, ওই বৃদ্ধ দুইয়ের খবর কি? কয় দুইয়ের খবর কাছাকাছি। বাদশার কাছে এসে বলছে, বাদশাহ বলছে দুইয়ের খবর কাছাকাছি। কয় তা ভালো, যাও আবার জিজ্ঞেস করো এইবার দুইয়ের খবর কি। এখন আবার যেই জিজ্ঞেস করতে, এই বুড়া তোমার এবারে দুইয়ের খবর কি? কয় দুইয়ের খবর হাঁকাহাঁকি। যে বাদশারে বলছে, বাদশা নামদার করছে কি এক পুটলিতে কিছু মাল মাত্রা দিয়ে, আপনার বেশ কিছু প্রয়োজনীয় সামগ্রী দিয়ে বৃদ্ধ খুশি হয়ে নিয়ে চলে গেল। এখন ওই লোকটার অন্তরে প্রশ্ন, ওই হারেস পাহারাদারের মনে মানে প্রশ্ন, ও বলল কি আর বাদশা বা প্রশ্ন করলো কি, আর ওই বেচারা উত্তর বা দিল কি, আমি তো কিচ্ছু তো বুঝলাম না, আমি তো কোনোটাই বুঝলাম না। বাদশা নামদার একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ বিয়া, তোর কাজ তুই কর, তোর বোঝার দরকার নেই। আবার একদিন শুনে, বাদশা নামদার একটু বুঝিয়ে বলেন না কি বললো। আমি তো মাঝখানে খালি আপনাদের কথা আদান প্রদান করলাম, আর আপনারা কি দিলেন কি করলেন আমি তো কিচ্ছু বুঝলাম না। বাদশা নামদার অনেকবার অনুনয় বিনয় করার পরে দয়া দরদ হয়েছে। বাদশা বলতেছে, শোনো ওর কাছে জিজ্ঞেস করতেছে তোমার দুই পায়ের খবর কি। তো বলছে দুইয়ের খবর তিন। এখন আর দু পায়ে চলতেছে, এখন একটা লাঠি লাগতেছে। তো বলছে দুইয়ের খবর তিন। তো আমি বুঝতে পারছি যে লোকটা দুর্বল হয়ে গেছে। তো এরপরে জিজ্ঞেস করলাম তোমার দুইয়ের খবর কি, অর্থাৎ দুই চোখে কেমন দেখতেছ। তো বৃদ্ধ বলতেছে কাছাকাছি। আগে ওই দুধের রহিম চাচা গেলে, ওই রহিম চাচা কি করো, এখন আর কাজ দিয়ে গেলেও চেনা যায় না, কে গো বাজি কে যাও, হ্যাঁ চেনা যায় না। তো বলছে এখন কাছাকাছি, এখনো দূরে আর দেখা যায় না। তাই বলেছে দুইয়ের খবর কাছাকাছি। কয় তারপরে কি বললেন? দুইয়ের খবর। তো বললো দুইয়ের খবর হাঁকাহাঁকি। আমি জিজ্ঞেস করলাম তোমার দুই কানের অবস্থা কি চাচা। চাচা দুই কানের খবর হলো হাঁকাহাঁকি, এখন হাঁকি না বললে আর শোনা যায় না। দেখেন না কানে, ও চাচা কোন দিক যাচ্ছ? আমি কানে কি কম শুনছি, দেহ রাগ করে উঠে দিয়ে যদি একটু জোরে কানে লেগে যায় লেগে ওঠে, আমি কম শুনি। হ্যাঁ আমাদের এলাকায় এক লোক আছে কানের মধ্যে মেশিন লাগাইছে, শুনতে পায় না। হ্যাঁ একজন বলতে, চেয়ারম্যান সাহেব হাই জোরে কথা বলতে গাই, আমি আসতে বললে শুনতে পাইনি। যদি শুনতে পাও সেই জন্যই তো মেশিন লাগিয়েছে। বাইরে আমার তো বলছিলাম যে দুইয়ের খবর এখন তিন।
সোরাকা লাঠি ভর করে আসতেছে, লাঠি ভর করে আসতে। সোরাকা, ও সোরাকা, আল্লাহর হাবিব দোয়া করেছিল, তোমার মন ওঠে নাই, তুমি বিশ্বাস করতে পারো নাই, আসো দেখো আল্লাহর হাবিবের কথা কেমন করে সত্য প্রতিপন্ন হয়ে গেছে, দেখে নাও। এই তো কিসরা বাদশার সেই রাজমুকুট, তুমি মাথা নিচু করো, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব নিজের হাতে করে আল্লাহর হাবিবের দোয়ার ফসল তোমার মাথার মধ্যে আমি পরাই দিতে চাই। আল্লাহর হাবিবের দোয়ার ফসল সোরাকার মাথার মধ্যে পরিয়ে দিলেন। বন্ধুরে বন্ধুরে, সোরাকা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব হিজরতে চলে গেলেন, হিজরত করতে সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর যাইতে না যাইতে সিদ্ধান্ত গ্রহণ করলেন, দুদিকে দুইটা রাস্তা আছে ইয়াসরিবে যাওয়ার জন্য। একটা রাস্তা সোজা এবং ভালো পথ, আর একটা রাস্তা বদরের রাস্তা। ওই পথটা বন্ধুর উঁচু নিচু পথ, এই রাস্তায় যাবো কি যাবো না চিন্তা করতেছে। এইদিকে বাদশার কানে, মদিনা শরীফের বাদশার কানে খবর চলে গেছে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী হিজরত করে আমাদের ইয়াসরিবে তাশরীফ আনতেছে। তাড়াতাড়ি করে বাদশা রাত্রের বেলায় জরুরি অ্যাসেম্বলি ডাকলেন, ডেকে বললেন, আমার তো বর্গরা, তোমরা আসো, আমার জরুরি মিটিং আছে। সমস্ত মন্ত্রী পরিষদ, মন্ত্রী ক্যাবিনেটদেরকে নিয়ে জরুরি রাত্রের বেলায় যখন অ্যাসেম্বলি শুরু করেছে, বাদশার ছেলে বয়স অত্যন্ত কম, ওই বাদশার ছেলে বড় বুদ্ধিমান এবং চালাক। ও বলতেছে, আব্বার তো কোনোদিন রাত্রের কালে অ্যাসেম্বলি ডাকতে দেখি নাই, নিশ্চয় কোনো ঘটনা ঘটেছে, আমিও শুনতে চাই, কিন্তু আমি ছোট মানুষ, তাই আমার আব্বা এলাও করতেছে না, আমার ভিতরে যেতে দেয় না। দরজার গায়ে কান লাগাইয়া, নাম হলো সাদ, সাদ দরজার গায়ে কান লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতেছে বাবা কি বলতেছে। ওই সময় শুনলো, ও আমার তো বর্গ মন্ত্রী ক্যাবিনেট, শুনে নাও, খুশির খবর নাও, রহমাতুল লিল আলামিন নূরের নবী মদিনা শরীফে তাশরীফ আনতেছে। আমাদের দায়িত্ব হলো আগামীকাল 4000 লোক লস্কর নিয়ে আমাদেরকে আল্লাহর হাবিবকে রিসিপশন করতে হবে। ওই সময় সাদ মনে মনে ভাবতেছে, বাবা, ও বাবা, তুমি কি কেবল আল্লাহর হাবিবকে মহব্বত করো, আমি কি মহব্বত করি না? তুমি কি এটাই ভেবেছো তুমি কেবল যাবে, আমি সাদ ও 4000 বাহিনী নিয়ে আল্লাহর হাবিব নূরের নবী গায়েবের খবর দেনেওয়ালা নবীকে আমিও রিসিপশন করতে যাব, আমিও রিসিপশন করব। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, সাদ যেটা ভাবলো, সকালবেলা উঠে মদিনা অর্থাৎ ইয়াসরিবের ছেলে মেয়েদের খবর জানালো, সাদ তোমাদের ডাকতেছে। সবাই আস্তে আস্তে 4000 শিশু ছেলে এবং মেয়ে এসে হাজির হয়েছে। তাদেরকে বলল, ও ইয়াসরিবের ছেলে এবং মেয়েরা, খুশির খবর শোনো, আমার বাবা গত রাত্রে একটা অ্যাসেম্বলিতে, জরুরি মন্ত্রী ক্যাবিনেটের অ্যাসেম্বলিতে আমার বাবা এটা ঘোষণা দিয়েছে, রহমাতুল লিল আলামিন নবী মদিনা শরীফে তাশরীফ আনতে যাচ্ছেন। আল্লাহর হাবিবকে রিসিপশন করতে হবে, আল্লাহর হাবিবকে গ্রহণ করতে হবে, স্বাগতম জানাতে হবে। অতএব আমার বাবা মন্ত্রী পরিষদ নিয়ে, এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে রিসিপশন করতে যাবে। ও মদিনা, ও ইয়াসরিবের ছেলেরা মেয়েরা, আমরা আল্লাহর রাসূলকে রিসিপশন করব, তোমরা কি বলতে চাও? তারা এক বাক্যে বলল, সাদ, আমরা তোমার সঙ্গে একমত, আমরাও আল্লাহর হাবিবকে রিসিপশন করতে যাব। সাদ বলতেছে, চলো আমরা যাই, কিন্তু একটা কথা শুনে নাও, যাওয়ার সময় আমার আব্বা সিদ্ধান্ত গ্রহণ করেছে সোজা রাস্তায় আল্লাহর হাবিবকে রিসিপশন করতে যাবে। আমরা ওই রাস্তায় যাব না, আমরা বদরের রাস্তা দিয়ে আল্লাহর রাসূলকে রিসিপশন করতে যাব। ওই ইয়াসরিবের ছেলে মেয়েরা বলছে, ও সাদ, তোমার কি হয়েছে? কেন তুমি এই বন্ধুর রাস্তায় কেন তুমি যাবা? এই পথে কেন সিদ্ধান্ত নিলে? ওরে, কেন সিদ্ধান্ত নিলাম শোনো, আল্লাহর হাবিব যখন ছোটবেলায় বাবার মাজার শরীফ জিয়ারত করতে ইয়াসরিব এসেছিলেন, ফিরে যাওয়ার সময়
বদরের অনতি দূরে ওনার আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন ফিরে যাচ্ছেন, ওই সময় ওনার শরীরের মধ্যে জ্বর উঠে গেল। উনি ইন্তেকাল করলেন ওনার মাজার শরীফ বদরের অনতি দূরে, ওই জায়গাটার নাম হলো আবওয়া। আবওয়ার মধ্যে ওনার আম্মার মাজার শরীফ আছে। আমার বিশ্বাস আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আজ মদিনা শরীফ ইয়াসরিবের মধ্যে আসবে, নিশ্চয় আমার রাসূল আম্মার মাজার জিয়ারত না করে আমার রাসূল আসবে না। এই জন্য আম্মার মাজার জিয়ারত করে তিনি মদিনা শরীফ ইয়াসরিবের মধ্যে তিনি আসবেন। এই জন্য চলো আমরা এই রাস্তায় যাব। মদিনার ইয়াসরিবের ছেলে মেয়েগুলো বলল, ও স্যার তোমার সিদ্ধান্ত বড় চমৎকার, তোমার কথা শুনে আমাদের মনে হয় আল্লাহ তোমাকে অনেক বুদ্ধি দান করেছে, সুতরাং চলো তোমার কথা মতো যাব। ভাই তোমরা দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার আর একটা কথা আছে। বলে কি কথা? কথা হলো এই যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীকে যদি পাই, তাইলে আল্লাহর হাবিবকে নিয়ে আনন্দ করতে করতে, জুলুস করতে করতে আমরা মদিনা শরীফে ইয়াসরিবের মধ্যে ফিরে আসবো। আর যদি রাহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি না পাই, তাইলে আমরা ওই পথের মধ্যে মরব, কিন্তু আমরা আর কোনোদিন ইয়াসরিবে ফিরে আসবো না। ওরা বলল আমরা একমত, কেননা জীবন পাইছি যে নবীর জন্য, ওই নবীর কদমে যদি রাস্তার মধ্যে জীবন দেওয়া লাগে আমরা তাতেই প্রস্তুত। স্যার তোমার সঙ্গে আমরা একমত।